শেষ করছিলাম এখন তো একটা ধারটা আছে আমরা দুপুরে পরে করেন ফোন এখন দুপুরে পরে করতে পারেন মানে ধর দুটো দিয়ে করতে পারেন আপনি দিনের আম্মা তো হ্যাঁ ঠিক আছে দুটো দিয়ে করেন জি ঠিক আছে একাই ই করে যাচ্ছে না করে যাচ্ছে খুব পরিবর্তন মাদ্রাসা নিচে নাম করে গেছে এই রকমের এক্সিবিশন আমরা এক্সিবিশনের একটা হচ্ছে ডিপিং রিলেটেড আর বাড়িতে ডিপিং মানে আকিদায় এক্সিবিশন চলে আসে আরটা হচ্ছে শুধুমাত্র একটা কাজ শুধুমাত্র একটা কাজের এক্সিবিশন হতে পারে মানুষ মানে কোনো একটা ব্যাপারে অথবা কোনো একটা কাজ করে এক্সেস করি আপনি বোঝাবেন শেষ হয়ে যাবে সে একাই করতেছে এটা সে ব্রিজ করে দাঁড়িয়েছে আসলে অনেক মানুষ নিজেরই কষ্ট করে বা নিজে কথার কথা বলতেছে যে শীতের রাতে গরম পানি থাকা সত্ত্বেও ঠান্ডা পানি দিয়ে ওই করতেছে এবং ভাবতেছে যে তার বেশি সব হচ্ছে নিজেই কষ্ট দিচ্ছে এটা কিন্তু একটা কমন এক্সিবিশন এই এক্সিবিশনটা আর কাউকে পথভ্রষ্ট করে না আর তার ব্যাপারে হয়তো আর নিজেকে একটু কষ্ট দেয় যদি রিলেটেড যদি না হয় না শুধু একটা কাজ যদি হয় এটা কিন্তু যখন সে এই কাজটাই যদি সে বিশ্বাস করতে করতে একটা ইউ হিসেবে মেইন ফিল্ডের অংশ হিসাবে নেয় তখন তার থেকে আরো মানুষের সবাই বাইরে করে এই জন্য আরো আছে একজন মহিলা এক্সাম্পল করে একজন মহিলা ওই দড়ি ধুলাই রাখছে মানে নকল নামাজ করতেছে দড়ি ধুলে উঠতে রাখছে মানে উঠতে পারে না এত বেশি নকল নামাজ করতে রাজার সমাজের আগে শেষের দিকে উঠতে পারে না দাঁড়িয়ে না শুধু দড়ি ধুলে উঠতে পারে আবার শুধু দেখে প্রথম নির্দেশ এটাও তো এটাও যদি একটা এক্সিবিশন এটা কি ধরনের এক্সিবিশন এটা হলো কাজের এক্সিবিশন এটাকে বিলিত সে একাই করতেছে জিনিসটা শুধু সে এটাকে প্রচার করে বেড়াইতেছে ইউজ করে বেড়াইতেছে এটা করলে সব হবে বা এটা সবাই করো বা কাউকে ইনফ্লুয়েন্স করতেছে না এই ধরনের আর কি দুর্নীতি পারতেছে নিজের বিলিত রিলেটেড ইস্যু কিন্তু ডেভেলপিং স্টেপস অ্যান্ড অ্যাকশনস যখন বিলিত রিলেটেড বিশ্বাস সাধারণের দরকার গেলে আপনার বাচ্চা পাওয়া যায় সাধারণ দরকার গেলে এটা থেকে কি হয়েছে একটা ফলোয়ার হচ্ছে না ফলোয়ার হয়েছে বা কৌতলি করে আমাদের ছেলেদের কৌতলি অথবা ফরিদপুরের আন্দোলন অথবা চিটাঙ্গের যেগুলো এদের সেট গড়ে গেছে দেখবেন আপনি আমি তো জানতাম না সিলেটের মহারাষ্ট্রের দুটো ভাগ আছে একটা হলো দেওবন্দি আর হলো বেরেলবি গুলো হলো সব এগুলো এমনি বুঝবে না ওরা বুঝে গেছে ওরা সাইনবোর্ডটা দেখে বুঝেছে যারা বেদাতি তারা সাইনবোর্ড দেখে কিন্তু মারামারি মাথা মারামারি মারামারি আমরা বুঝি না আমি মানুষের তো মানুষ আমি একদিন ওই আমার বোনের বাড়ি ওই বাড়ি বসে গান করতে নামাজের সময় নামাজের সময় হয়েছে মানে নামাজ আমার ভাই নামাজ বলতে আমি আমার ভাই দেখেছি মাদ্রাসার দিকে ওরা আসতাম এই মাদ্রাসা আমার মহিলা প্রবেশ নিয়েছে আমি বললাম কি আমার ভাই মুসলিম না ওকে বলতে নামাজ দেখা পাবে কি জানি কি মনে হয়েছে তাদের একটা মহিলা এসে আবার একটা গান আছে আর কি মানে মহিলাদের ঘরে বুঝলাম যে এরকম ফুল তৈরি মুসলিমান বেড়ে দিই এটা যেমন যেটা স্কুল অফ থট হয়ে গেছে সিলেটে দেখবেন আপনি গেলেন যে ওরা বুঝে সাইন্সিফিক যেটা কোনটা কাজ আমার দেবন্দি থেকে আবার দুইটা ভাগা হুসাইনি আর আশরাফি থানাবি আশরাফি থানবির একটা ভাগ একটা ভাগ হুসাইন আহমদ মারানি এমন ছিলেন না আসল মারানের বাবা অরিজিনাল ইন্ডিয়ান জন্মতে মানে যাই হোক তারা তাদেরকে দেখে বুঝে খুবই দেশের এসে পাই আছে বা বিধান বলছি যে একটা বিশ্বাস যখন লালন পালন করবেন মানুষের ব্রিজ করবেন তখন স্কুল অফ ফর্ম দেয় সেটা যে পথেই হোক যখন করছে না তার ফলোইং আছে না এখন কেন সে কতগুলো বিশ্বাসই করছে সেই ফলোইং আমাদের এই যুগে মহিলা আছেন আমাদের ইসলাম মানে নট ওয়াট ম্যান ওয়ান্ট দ্যাট টু বিলিভ মানে ছেলেরা বলবে আমরা ইসলাম না এইভাবে লিখছে না তো এটাই তার স্কুল অফ থট পশ্চিমবঙ্গের স্কুল অফ থট এটা কিন্তু ইন্ডিয়ান প্রচার নাম
after they also begin to go extremes in matters of general beliefs. যদি তা না হয় মানে জেনারেল বিলিফের ম্যাটারে যদি এক্সট্রিমিজমে না যায় এদের এক্সাম্পল হচ্ছে সুফিদের ব্যাপার। সুফি কিন্তু এরকম সুফিদের যে ট্রেন্ডটা মানে জীবন ডিজাইনে করি, অ্যাসথেটিসিজম ডিজাইনে করি, অর্থাৎ আমরা ইচ্ছতা সাধন করবো, এক্সেস খাবো না, এক্সেস করবো না, এক্সেস লাক্সারি করবো না। এই জিনিসটা কিন্তু প্রথম শতাব্দী বা প্রথম শতাব্দীর পরপর থেকেই ছিল, তাদের মধ্যে থেকে ছিল। কিন্তু এটা ছিল একটা পার্সোনাল লেভেলের ব্যাপার, পার্সোনাল লেভেলের ব্যাপার যে আমি লাক্সারি করবো, আমি লাক্সারি করবো। এটা আজকে কিন্তু আমরা করবো কেন? আমাদের ভাই কিন্তু আমরা দেখি না, অনেক ভাই আছেন যিনি ফিটফাট থাকতে পছন্দ করেন, যে টাকা পয়সা আছে আল্লাহ দিচ্ছেন সেটাকে সেটাতে যেহেতু ম্যাক্সিমাম ফিটফাট থাকা যায় সেটা চেষ্টা করেন। আবার অনেক ভাই আছেন মনে করেন যে কি হবে কিছু থাকবে না, উনি প্র্যাকটিস করতেছে পারেন, কিন্তু যখন উনি ওটাকে ইম্পোজ করতে চেষ্টা করবেন এবং এটাকে একটু জীবনের দর্শন হিসাবে করতে চেষ্টা করবেন, যেটা ব্যাপারে সুন্নাতে নাই বলেন ব্যাপারে যখন যাবেন, অর্থাৎ এক্সট্রিম একটা পজিশন নিয়ে তখন কি তার তার অনুসারীরা সেক্ট হয়ে যাবে এবং সেই সেক্টে গুলো সুফি যারা পরবর্তী হয়েছে। ইনফ্যাক্ট সুফির নামটা কোথেকে আসছে এই জন্য বিশাল বিতর্ক আছে। আহলে সুফার থেকে নাকি ওই উলেন ক্লোথ মানে আপনার মোটা কাপড়ের উলেন কাপড়ের পরে যারা তাদের থেকে মানে সুফি নামের অরিজিন থেকে অনেক বিতর্ক আছে, অরিজিনটা কোথেকে আসছে এইটা বলতেছেন যে প্রথম দিকে ছিল মানে ইন্ডিভিজুয়ালের প্র্যাকটিস ছিল, সুফিয়ান আস-সাউরি আমরা নাম জানি বা ওই হাসান আল বাসরি আমরা নাম জানি বা এই ধরনের আরো কিছু নাম আছে যারা খুব মানে খুব নামকে আবুদের পারি মানে খুব ডাউন টু আর্থ লাইফ লিড করতেন, মানে যা দরকার তার বাইরে করতেন না বা নিজের আবুদের প্রথম লাইফ ছিলেন, পরে গভর্নমেন্ট করা গেছিল, লাইফস্টাইল চেঞ্জ আসছিল বা হয়তো অনেকটুকু ছিলেন। However, the different form is said that goes inward to the Muslim society. তারা কিন্তু এটার বেসিসে করে একটা সেট ফর্ম হয়। এই প্রথম দিকে যারা অ্যাসিস্টিক ছিল, যাদের নাম সুফিয়ান সাউরি বা হাসান ছিল, তারা কিন্তু কোনো সেট ফর্ম হয়। আনটিল আফটার ডিসপ্লেয়ার টু সাম বেনিফিট, ততদিন পর্যন্ত কোনো সমস্যা হয় না যতদিন তারা উৎপত্তিগামিতা মানে যেরকম রং বিলিভ যেটাকে মধ্যে উৎপত্তিগামী বিলিভ যেমন চেন বা যেমন এই জন্য তারা খান খাওয়া আল্লাহর সাথে আছে না সেগুলো যে বিলিভ দিলাম ওইগুলো যতদিন পর্যন্ত ইনফলিবল মানে একটা বিলিভ দিতে পারে তাদের শেখ সাহেব যারা তারা নির্ভুল ইনফলিবল বা ভুল করতে পারে বা তাদের বেলায় সাধারণ শিক্ষা প্রযোজ্য না, আপনার বেলায় যেটা প্রযোজ্য তাদের বেলায় প্রযোজ্য। আপনার বেলায় একটা মহিলার হাতে হাত রাখতে পারবেন না, কারণ তারা একটা মহিলার হাতে হাত রেখা না দিতে পারবে, কারণ মানুষের সেই দেবে ইনফলিবল। এই ধরনের বিলিভ যখন আসতে শুরু করলো তখন একটা সেক্টের জন্ম হলো, তার আগে থেকে কিন্তু কোনো সেক্ট জন্ম হয় তখন বললো আদার ম্যাটার্স অফ বিলিভ রিলেটেড নেচার। যখন বিলিভ রিলেটেড নেচারে আসলো তখন তারা সেক্ট শুরু করে এবং একটা গভর্নমেন্ট বদল হলো এবং ইসলামের সাথে ভাগ আসলো এবং একটা হেরেছি যেটাকে আমরা ইসলামের সাথে আসলো, যেটা যেটাকে বলিতে আসলো সেই সব গভর্নমেন্ট হিসেবে আসলো। এখন বলতেছেন যে রিলেটেড অ্যাক্টিভিজম যেটা বললাম পার্টিকুলার আল্লাহ এটা পরিষ্কার ভাবে দুটো জিনিস কতগুলো উদাহরণ দিতে বরং দিলে এটা পরিষ্কার আসবে। যেমন ধরেন statement with the text referring to extremism of the disease-related nature is of the sectarianism or breaking out into groups such as the hadith. কোন হাদিস? যে হাদিসের অভিজ্ঞতা বলতে from this এই যে দিনটা আমরা কিন্তু চ্যালেঞ্জ করি বলবেন যে আমরা হে আল্লাহ রাসূল আপনি এই দায়িত্ব আল্লাহকে ভাবি সুবিচার দেন। আমাদের ফাউন্ডার ভিতরে সামনে আপনি থেকে বলুন তো ভিতরে আমাদের মেম্বারদের জন্য সিনিয়র সিটে পাঠিয়ে দিন বাবা বা আমার লাইফ তারা জেনারেল শিক্ষা প্রথম শিক্ষা প্রথম শিক্ষাটা প্রথম শিক্ষা হমারা সেখানে শিক্ষা প্রথম বাকি পরে করলো শিক্ষা। আল্লাহ রসুল যখন বললেন যে এই মানুষদের দিলে কমপ্লিট ইন্টারভেনশন খুব এলাকায় হারিয়ে বলে এখানে কি বলেছে একটা স্টেট একটা স্টেট একটা
আর সেটা যে লোকটা আল্লাহ রসুলকে চ্যালেঞ্জ করতে পারবে যে হে আল্লাহ রসুল আল্লাহকে সুবিচার করেন, আল্লাহ রসুল বললেন যে আমার তো সুবিচারকেই বেশি করবে। তার মানে সে যা অবিচার না সেটাকে অবিচার করে নিল, সে সুবিচার তার মন করা লাগে না। আল্লাহ রসুল আল্লাহ প্রদত্ত রাসূল তার সুবিচার করতেছেন কিনা করতেছেন সেটা তার মন থেকে তার নিজের একটা বিশ্বাস জন্মায় সুবিচার করতেছেন। তো এইটা যেমন একটা বিরোধে দেখে নিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল বললেন যে তার ডিসেন্ডেন্ট থেকে ওই হাদিস থেকে প্রধান হাদিস এই বংশগত থেকে আমাদের যারা এই করবে যারা এই করবে যাদের তারপর থেকে আমাদের যে হাদিস আছে। এরপরে একটা হাদিস আছে যেটা হচ্ছে এটা আমরা পরে ডিসকাস করবো। তোমাদের কেউ সালাম করবে মহিলা বলতেন একটা কথা, এটা তো পরে ডিসকাস করবো। এটা হচ্ছে ওই যে মহিলার কথা আমি বললাম সেটা দড়ি টানায় রাখছিলেন, দড়ি ধরে টানাটানে উঠেছিলেন, নাইতে পারতেছিলেন না, সত্যি নেই নতুন নামাজ করবে তাহলে বাকি একটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা নামাজ করবে দড়ি ধরে ধরে উঠেছিলেন, মানে ওনার শরীরে পড়েছিল তাহলে পড়ে যাচ্ছে। ওই হাদিসটা স্টেটমেন্ট যেটা মন অফ এইটা হচ্ছে একটা ডিপ রিলেটেড যেটা তার দ্বারা শেষ পরে the harm of degree-related extremism affects the entire Muslim nation, while the harm of the extremism related to specific acts restricted to only the extremist himself. Belief-related যেটা সেটা পুরা মুসলিম জাতিকে হার্ম করে, যেমন এটা বলবো ফ্রম বিং ডিসেন্ডেন্ট। আসলে এগুলো কিন্তু আল্লাহ রাসূল কেন মারতে দেন না, কেন হত্যা করতে দেন না, এগুলো হচ্ছে যে নবী পয়গম্বররা ওনারা তো ওনাদেরকে আল্লাহ বুঝতে খবর জানেন, ওদের খবর এটা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছেন এই লোকের থেকে পরবর্তী ঘটনাগুলো বলতেন হয়তো তাদের সাথে যুদ্ধ মারা যাবেন। এইগুলো তো অল রিটেনিংয়ের ক্যাপ্টেন যেটা আমরা বলি আমাদের সৃষ্টির 50 বছর আগে 50 বছর আগে আল্লাহ লিখে রাখছে। আল্লাহ রসুল তবে এই বিভিন্ন দাজ্জাল আমরা যে পরিষ্কার করতেছি দাজ্জাল ইবনে সাহেবকে আল্লাহ রসুল মারতে দেন নাই, এই যদি দাজ্জাল হয় তাকে মারতে পারলাম কি বলছেন, কেন মারতে পারলাম? ও তার হাতে মারা যাবে স্পেসিফিক্যালি নির্ধারিত আছে, তাই না? তার হাতে মারা যাবে নির্ধারিত আছে না, ঈসা মারবেন তার হাতে মারা যাবে নির্ধারিত আছে। এই জিনিস দাজ্জালের জন্য মারতে পারলাম, আমি তোমাকে কি বলি, আর যদি দাজ্জাল না হয় তুমি মারলাম। এই পয়গম্বররা কিন্তু আগাম অনেক কদরের নিয়োগ দেন বা অনেক নির্ধারণ দেন, এইটা এই হবে, এটা এরকমই হবে, এটা অন্যরকম হবে না। সেই জন্য তারা কিন্তু ওকে মারতে দেন না, মারতে দেন মানে উনি জানেন যে মারতে গেলে একটা বিপত্তি হবে, মানে আল্লাহ নির্ধারণ ওই লোকটার বংশগত থেকে খারেজিরা আসবে, তারা তার সঙ্গে যুদ্ধ করে আল্লাহকে মারবে, এই সমস্ত কিন্তু আসলে তো ইসলামের কাছে ঘটে গেছে। সুতরাং এটাকেও উনি করতে পারবেন না, এটাকে মানে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত আছে এরকম যদি একটা মানে যাদের আগে পাস না হয়ে যেত, মানে আগে এটা যদি নির্ধারিত না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে এইরকম শাস্তি দিতেন, তাই আল্লাহ তোমাদেরকে আয়াত কিন্তু আছে। র্যান্সার চাইছিলেন বিদ্যার পরে ওইটা সময় কিন্তু আয়াতে যদি না ঘটনাগুলো আগে ঘটে গেছে বা আগে নির্ধারণ হয়ে গেছে, এই জন্য এটা এগুলো আল্লাহ বুঝতেছেন যে একে মাইরে লাভ হবে না, একে মারার মিনিংলেস, কেন এটা আল্লাহ নির্ধারণ করতেছেন। তিনি বলতেছেন কথা যে ফ্রম হিজ ডিসেন্ডেন্টস উইল বি, মানে তার বংশধরদেরকে মারলেও তার বংশধরকে হবে না, আল্লাহ জানেন যে তাই কোনো লাভ নেই। এইগুলো হচ্ছে কি মানে রাসূল বা নবী পয়গম্বরদের যে হয়, অনেক সময় দেখানো হয় না যে এই জিনিসটা এরকম হয়েছে বা এই জিনিসটা এরকম হবে বা এই জিনিসটা এরকম, সেখান থেকে বলতেছেন আপনার আমার কাছে মনে হতে পারে যে এখানে তো এটা করে দিলে শেষ হয়ে যেত, এর ব্যাপারটা তা না। উনি জানেন যে এটা শেষ হতো না, উনি জানেন যে এই ঘটনাগুলো ঘটতে হবে, এটা আল্লাহর গ্র্যান্ড ডিজাইনের ভিতর আছে যে এই ঘটনাগুলো ঘটবে এবং ঘটবে। যাই হোক, 3 নম্বর হচ্ছে দ্য হার্ম অফ বিলিফ রিলেটেড এক্সট্রিমিজম is invariable in the sense that it is going to exist and cause harm. However, the harm of the extremism related to particular acts is relative. It may have an effect on one person, thus becoming an aspect of extremism with respect to him, and the same act may not have a negative effect of on another person, thus not constituting extremism in his case. একজনের উপর এফেক্ট থাকতে পারে, ঘরের ভিতরে দেখবেন বাপ আর ছেলের ভিতরে আলাদা আছে না, এরকম জিনিস, এইরকম এক্সট্রিমিজম কিন্তু বাপ আর ছেলের ভিতরে আলাদা আছে না? বাপ পীরের মুরিদ, একজনের ছেলে ওটার মানে না, সহ্যই করতে পারে না, ওটা আছে। বা বাপ একটা কাজ করতেছে, কোন একটা কাজ মানে অ্যাকশন রিলেটেড যেগুলা কাজ আছে, ধরেন কোন একটা কাজকে সে মনে করতেছে এই কাজটা করা
খুব প্রয়োজন বা খুব ফলপ্রসূ বা খুব দরকারি, কিন্তু ছেলে এটাকে বলতেছে না। এটা থাকতেও পারে এফেক্ট, নাও থাকতে পারে। আচ্ছা, এখন গেল যে দুইটা পাবো আমরা, যে মানে বিলিফ রিলেটেড যে এক্সট্রিমিজমটা, যারা রিসার্চ করছেন এটা নিয়ে, যেখান থেকে এক্সট্রিমিস্ট সেক্ট আসছে, খারেজিরা আসছে, যেখান থেকে যাদের নিয়ে আমরা আলোচনা করি, ইসলামের নামে জঙ্গিবাদ বইতে যাদের নিয়ে আলোচনা করা হয়েছে, জামাতুল মুসলিমিন, এই বাংলাদেশের না, বাংলাদেশটা অফকোর্স আসে অ্যানেক্সেশনে, কিন্তু আমি বলতেছি ওই জামাতুল মুসলিমিন, যে তাকফির ওয়াহিজরা, যেটা আপনার ওই ইজিপ্টের সুক্রি বলে এক দলের লোকের যে দল, যারা বহু মানুষকে হত্যা করছে নিজেরা এবং নিজেরাও মরছে অনেক, যারা মনে করতে যে তারা ছাড়া সবাই কাফের, এই যে যেগুলো আসছে, এইগুলো নিয়ে রিসার্চ করছেন রিসার্চাররা, এবং রিসার্চাররা রিসার্চ করে দুইটা পাইছেন সবার ভিতরে কমন, দুইটা ক্যারেক্টারিস্টিক কমন পাইছেন সবার ভিতরে। এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স আবার কই থেকে আসছে? এগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসছে। ওই হাদিসটা থেকে আছে, যে হাদিসটা আমরা একটু আগে পড়লাম, আবু সাঈদ খুদরির বর্ণনা করা হাদিস। এটা ওইটার একটা লাইন পড়ছি আমরা, এখন ইনশাআল্লাহ আমরা বাকিটুকু পড়ব। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। ভেরিলি ফ্রম দ্য ডিসেন্ডেন্টস অফ দ্যাট পারসন, এই যে যখন চলে যাচ্ছে ওই লোকটা, যে আপনার করছিল, ওই যে আপনার আল্লাহ রাসূলকে করছিল, চ্যালেঞ্জ করছিল, সেই লোকটা যখন চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলতেছেন ভেরিলি ফ্রম দ্য ডিসেন্ডেন্ট অফ দ্যাট পারসন। এর ভিতরে কিন্তু একজন তাকে মারতে চাইছেন, হত্যা করতে চাইছেন, এবং আবু সাঈদ খুদরির মতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন উনি, অন্য বর্ণনা আছে, যাই হোক, হত্যা করতে চাইছেন, আল্লাহ রাসূল তাকে হত্যা করতে দেন নাই। এবং তখন বলতেছেন ভেরিলি ফ্রম দ্য ডিসেন্ডেন্টস অফ দ্যাট পারসন দেয়ার উইল বি এ পিপল হু রিসাইট দ্য কোরআন বাট ইট উইল নট পেনিট্রেট বিয়ন্ড দেয়ার থ্রোটস। এটা হলো এক নম্বর ক্যারেক্টারিস্টিক, যারা কোরআন পড়বে কিন্তু তাদের গলার নিচে কোরআন নামবে না, যার অর্থ হচ্ছে কোরআন কি বলতেছে এটা তারা অনুধাবন করবে না, এটা তারা অন্তঃকরণে নিবে না, এটা তারা বুঝতে চেষ্টা করবে না, মুখেই থাকবে, এটার ভিতরে যে কি বলতেছেন সেটা বুঝতে চেষ্টা করবে না। আর দুই নম্বর বলতেছেন দে উইল স্লটার দ্য পিপল অফ ইসলাম। এই দুইটা চরিত্র সবার ভিতর আছে। যত জায়গায় খারেজি যদিও ইনিশিয়ালি আল্লাহ রসুলের কথা মতো একটা বংশগত ছিল, কিন্তু আল্লাহ রসুল এটাকে রেস্ট্রিক্ট করেন নাই, মানে বংশগত দিয়ে উৎপত্তিটা শুরু হবে, কিন্তু তারপরে ধরেন ওইখানকার আজকের যে খারেজি বাংলাদেশে যারা আছে তাদের কিন্তু হয়তো ওদের সাথে কোনো বংশগত সম্পর্ক নাই, বাট ইয়েট দে আর খারেজি, বিকজ এই দুইটা ক্যারেক্টারিস্টিক আপনি পাবেন তাদের ভিতরে। একটা হচ্ছে যে কোরআনের অর্থটা তারা আউট অফ কনটেক্সট নেবে, বা তারা অনুধাবন করবে না, বা এটা স্কলাররা কি বুঝছেন, বা এটা সাহাবীরা কি বুঝছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কি বুঝছেন, আল্লাহ কি বলছেন। সবচেয়ে বড় কথা আল্লাহ কি বলছেন, আমরা আগে পড়ছি না এই বইটার শুরুতে আমরা কি পড়ছি, কোন একটা আল্লাহ কি বোঝাইতে চেয়েছেন, এটা প্রথমে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট জিনিস, রাদার দেন আপনি কি বুঝতেছেন। এবং এটা ওইটা বলে না, যে কোনো স্পিচ আমরা কি পড়ছি, স্পিচের ব্যাপারে, আমাদের স্পিচের ব্যাপারে কি বুঝছি, যে প্রথমে আমরা মনে মনে ঠিক করি যে আমরা কি কথাটা বলবো। ধরেন আমি ফাহিমরে বললাম যে তোমার দাড়িটা খুব সুন্দর, এটা কিন্তু আমি মনে মনে ভাবছি আগে কথাটা, মন আমার বলছে আগে কথাটা যে ফাহিমের দাড়ি খুব সুন্দর, দেন আমি শব্দ খুঁজছি কোন শব্দ দিয়ে আমি এটা এক্সপ্রেস করবো। এই শব্দ খুঁজতে গিয়ে আমার একটা উইকনেস, আল্লাহর উইকনেস নেই নজবিল্লাহ, এই শব্দ আমি মানুষের কথা বলতেছি, যে আমার একটা উইকনেস থাকতে পারে যে আমি শব্দ চয়নটা ঠিক মতো করি নাই। যখন আমি এটাকে একটা ওয়ার্ড হিসাবে বাইর করলাম বা স্পিচ হিসাবে বাইর করলাম, হয়তো ফাহিম ঠিকটাই বুঝলো, হয়তো নাও বুঝলো, ভুলও বুঝতে পারে যে আমি তার একটা টিটকারি মারলাম, হয় না অনেক সময়। একজন আমি একটা ভালো কথা বলতেছি, ও বুঝলো যে আমার এত লোকের সামনে উনি একটা টিটকারি মারলো আমার দায়টা নেই, হইতে পারে, অথবা ও ঠিকটা বুঝলো, থার্ড একটা পার্সন বুঝলো না। এই জন্য স্পিচ নিয়ে নাড়াচাড়া করার আগে আমাদের খুব কেয়ারফুল হওয়া উচিত, স্পেশালি আল্লাহর স্পিচ। আল্লাহর স্পিচ আল্লাহ কি বোঝাতে চাইছেন এটা আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানতেন, আমরা ওইখান থেকে বুঝবো। যেমন আমরা ভুল করছেন, সাহাবীরা ভুল করছেন, আমরা কেন করবো না? সাহাবীরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতেন এবং আমাদের চেয়ে অনেক আমরা তো কিছুই জানি না, আমরা তো বাঙালি আজামি যেটাকে বলি। ধরেন আমাদের ভিতরে সবচেয়ে বেস্ট অ্যারাবিক যে বলে সেও কিছু জানে না সাহাবীদের তুলনায়, তাই না? বিকজ ওনারা ওইটাতে জন্মগ্রহণ করছেন ওই ভাষাতে। তারপর ওনারা ভুল বুঝছেন না কোরআনের ওই আয়াতটা, যে আয়াতে বলছেন যে বিফক্ত অবস্থায় নামাজে দাঁড়ায় না, নেশাগ্রস্ত অবস্থায়। একজন সাহাবী বলছেন যে নামাজের সময় নেশা করা যাবে না, অন্য সময় করা যাবে। উনি তাই বুঝছেন যে নামাজের আগে পিছে করা যাবে না। এখন আমার জাহাজের রুল আছে, ডিউটির 4 ঘন্টা আগে বা পরে কোনো অ্যালকোহলের কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে না, ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহলে থাকা যাবে না। মানে 4 ঘন্টা আগে হইলে মানে ওইটার এফেক্ট থাকবে না রক্তে, 4 ঘন্টার ভিতরে হইলে এটার এফেক্ট থাকবে, সামান্যতম 1 ড্রপও নেওয়া যাবে না। তো উনি ওরকম বুঝছেন যে নামাজে বিফক্ত অবস্থায় দাঁড়ানো যাবে না, কিন্তু তার আগে পরে খাওয়া যাবে। আরবিক স্পিকিং সাহাবী ভুল বুঝছেন। কে ক্লারিফাই করছেন? রাসূল ক্লারিফাই করছেন। আল্লাহ কি মিন করতে চাইছেন ওটা উনি বুঝেন নাই, যদিও উনি আরবি খুব ভালো জানতেন। তো সুতরাং যে কোনো একটা স্পিচ আমরা বোঝার আগে ওইভাবে বুঝতে হবে। তো কোরআন বোঝা বলতে কোরআন
ডিড নট মানে মানে তাদের গলার নিচে নামে নেই কথাটা, মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোরআন কি বোঝাইতে চাইছে তারা ওইটা নিয়ে কোনো চিন্তা করে না। তারা শব্দটা রিসেট করছে এবং ওইখান থেকে তাদের মতো করে তারা একটা মিনিং করে নিছে। আর 2 নম্বর হলো দে উইল স্লটার দ্য পিপল অফ ইসলাম, তারা ইসলামের মানুষকে হত্যা করবে। এই যে কদিন আগে দেখছেন না উত্তরা একটারে মেরে ফেললো না, এক্স জেএমবি ছিল, সেও জেএমবি ছিল আগে, এখন জেএমবি ত্যাগ করার চেষ্টা করতেছে, তারা মেরে ফেললো। উত্তরে পড়ছিলেন না একটা ছেলেকে স্লটার করলো, তারা হত্যা করলো। এখন এই দুইটা জিনিসকে আমরা একটু ডিটেলসে আলাপ করব, ডিটেলসে আলাপ করার দরকার আছে, সেই জন্য করবো। প্রথমটা, নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন প্রপারলি। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা আবার কোট করলেন, করে বলতেছেন দ্যাট ইজ দে রিসাইট অ্যান্ড রিড দ্য কোরআন বাট দে ডু নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে ডু নট রেকগনাইজ হোয়াট ইট মিনস, যেটা আমি বললাম, অর হোয়াট ইটস মিনিংস আর। ধরে ফেলেন, জাস্ট ধরেন আর কিছু। এই কথাটা হচ্ছে, এই ওয়ার্ডিংটুকু হচ্ছে ইমাম শাতিবির নাম আপনারা জানেন, ইতিসাম বলে যে বই, ওই বইতে উনি এইগুলো বলছেন, নাম্বার পেজ নাম্বার দেওয়া আছে যাদের রেফারেন্সের দরকার হয়। এরপরে ইমাম নওয়াবী বলতেছেন দ্য মিনিং ইজ দ্যাট দে হ্যাভ নো পোর্শন অফ দ্য কোরআন এক্সেপ্ট ইটস রোলিং অন দেয়ার টাংস। মুখের উপরে খালি কোরআন, আপনি দেখেন যারা আমাদের দেশে যারা খারেজি ট্রেন্ডের আছে, আমি নাম বলতেছি না, আপনারা নিজেরাই বুঝবেন কারা এই ট্রেন্ডে, একদম ধামাধাম কোরআন কোট করবে, কিন্তু আপনি একদম খই ফুটবে মুখে, কিন্তু খেয়াল করেন, মানে কোরআন কোটিং কিন্তু খুবই এক্সপার্ট। সাথে সাথে আপনারা মানে এই আয়াতে এটা বসে, এই আয়াতে এটা, কিন্তু ওই পর্যন্তই, এটার মিনিং বা এটা কোথা থেকে আসছে এটা বুঝবে না কখনো। তো ইমাম নওয়াবী বলতেছেন যে তাদের টাং জিহ্বার উপর রোল করবে, কিন্তু মিনিং এর কোনো কারের ধার কাছে যাবে না। বাট ইট ডাজ নট রিচ টু দেয়ার থ্রোটস, নট টু স্পিক অফ রিচিং দেয়ার হার্টস, গলার নিচে নামে না। আর মানে হার্টের কথা বাদই দিলাম। অলদো দ্য গোল ইজ টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড পন্ডার ওভার ইট বাই ইটস বিং ইন দ্য হার্ট। যদিও আমাদের কোরআনের গোল কি, আমরা পড়ব, আমরা চিন্তা করব, পন্ডার করব, চিন্তা করব। এই জন্য কোরআন কোন সময় পড়তে বলা হয়েছে, কেন ওই সময়টা চুজ করতে বলা হয়েছে, তাহাজ্জুদের সময় বা তাহাজ্জুদের সালাতে বা ইসে, মানে যখন আপনার কোনো ডিস্ট্রাকশন থাকবে না, যখন আপনার হার্টটা আল্লাহমুখী, যখন আপনার দোকানের হিসাব মিলাইতেছেন না, মানে এসার সময় হিসাব মিলাইবেন, কিন্তু তাহাজ্জুদের সময় একটা ঘুম দিয়ে উঠলে আর হিসাব, দোকানের হিসাবটা সাধারণত মাথায় আসবে না, তখন কি আপনি চুপি চুপি আল্লাহর সাথে কথা বলবেন বা আল্লাহর সাথে মুখোমুখি হবেন, আল্লাহর করবেন, তখন ওই সময়টায় আপনি পন্ডার করতে পারবেন। ডিউ টু দেয়ার ল্যাক অফ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআন, দে টুক দ্য ভার্সেস রিভিলড কনসার্নিং ডিসবিলিভার্স অ্যান্ড অ্যাপ্লাইড দেম টু দ্য মুসলিমস। ডিসবিলিভারদের জন্য যে ভার্সগুলা আসছে সেগুলা বিলিভারদের বেলায় করছে, বা ভাইস ভার্সা, বিলিভারদের যেগুলো আসছে সেগুলো ডিসবিলিভারদের বেলায় তারা অ্যাপ্লাই করতেছে। এমন অনেক, বলেন তো একটা, এই মজলিসে বলেন দেখে, আমি অনেকবার ডিসকাস করছি, একটা আয়াত বলেন যেটা ডিসবিলিভারদের জন্য বলা হয়েছে কিন্তু আমরা বিলিভারদের বেলায় অ্যাপ্লাই করি, একটা আয়াত বলেন কেউ। এখানে পুরো একটা দাস ছিল আমাদের এটার উপরে, লা ইকরাহ ফিদ্দিন, মনে আছে? এটা কাদের বেলায় নাজিল হয়েছিল? আহলে কিতাবদের জন্য নাজিল হয়েছিল, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। এটারে আমরা কি করি এখন মডার্ন ডেজে, আমরা বিলিভারদের বেলায় অ্যাপ্লাই করি, তাই না? অ্যাপ্লাই করে বলে আমার ছেলে না শুনলে কি করবো, তার স্বাধীনতা তার আছে, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। সে এখন পয়লা বৈশাখ করতে চায়, রমনার বটমূলে যাইতে চায়, বা আপনার কি বলে ওইখানে কি নাম ওইটার শহীদ মিনারে যাইতে চায় ফুল দিতে, আমি কি করবো, তার দিন তার, আমার দিন আমার, লা ইকরাফের দিন বলে দেয়। এই কালকে শাহ আব্দুল আন্নানের আর্টিকেল দেখলাম, কোথায় জানি লিখছেন লা ইকরাফের দিন, এই কোন একটা কি সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে কিছু একটাতে লিখছেন উনি, বা উনি কোট করছেন আর কি এই আয়াত, দিনের ব্যাপারে তো কোনো জোরাজোরি নেই। এটা কাদের বেলায় প্রযোজ্য? এটা কাফিরদের বেলায় প্রযোজ্য আয়াত। তা আমরা এটাকে মুসলিমদের বেলায় অ্যাপ্লাই করি না? ওরা আমাদের শিখাইছে এটা মুসলিমদের বেলায় অ্যাপ্লাই করা, এবং আমরা এখন মুসলিমদের অ্যাপ্লাই করে বলি আমি কি তসলিমা নাসরিনের নিষেধ করতে পারি নাকি? ও যা বলতেছে লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে জোরাজোরি নেই, ওরটাও করতেছে আমারটা আমি। কিন্তু ইসলামিক স্টেটে তসলিমা নাসরিনে কি হইতো? মৃত্যুদণ্ড হইতো। প্রথমে তারে মোরতাদ ঘোষণা করা হইতো, তারপর টাইম দেওয়া হইতো, তারপর মৃত্যুদণ্ড হইতো, যে কোনো ইসলামিক স্টেট। তো এখানে আমরা কি বলছি, দিনের ব্যাপারে কোনো জোরাজোরি নেই বলে এটা জায়েজ। এটা হচ্ছে একটা উদাহরণ, আমি অনেক উদাহরণ আসবে আমাদের, এটা একটা উদাহরণ, একদম মনে রাখবেন আর কি, মুখের ঠোঁটের জিহ্বার আগায় রাখবেন, কারণ এটা ওরা একটা সম্মেলন করছিল, কাফেররা সম্মেলন করে ওরা ঠিক করছিল যে এই লাইনে ওরা, কাফেররা বলতে এইরা খ্রিস্টান মিশনারিরা, এই লাইনে ওরা প্রিচিং শুরু করবে, কোরআনের আয়াত দিয়ে মুসলমানদের ঘায়াল করবে। এবং দেখবেন ইংল্যান্ডে আমেরিকা পিএইচডি করার লোকরা কিন্তু এইগুলারে বেশি কোট করবে, দিনের ব্যাপারে কোনো জোরাজোরি নাই। এমনকি টানতে টানতে এটাতে গে লেসবিয়ানের ব্যাপারেও নিয়ে যাবে। তো ওর চয়েস, এখন কি করবেন বলেন, জোরাজোরি নাই, এখন ওরটা ওর ব্যাপার, ওরটার জন্য ওই করবে ভেরি মাচ। কিন্তু একটা ডিজিজ হয়ে গেছে এটা, এই জন্য আমরা এখানে যারা বোঝার একটা পুরা আর্টিকেল পড়ছিলাম এই আয়াতটার উপরে, যে কিভাবে এটাকে মানুষ ওরা ঘুরাই দিছে, আমাদের মুখে ঢুকাই দিছে, আর আমরা এটা বলে চলেছি ওদের হয়ে। তারপরে ও তো মিশনারি খুলে এখানে যেন আপনার ছেলেদের নিয়ে গিয়া নটরডেমে ভর্তি করতেছে আর স্কলারশিপ দিতেছে, আপনি যখন তারা আটকাইতে চাইতেছেন সে বলতেছে কি লা ইকরাহ ফিদ্দিন,
আপনার কোরআনের আয়াত শোনা দিতেছে, আপনি চুপ করে যাচ্ছেন, তাই না? এটা হচ্ছে একটা উদাহরণ। যাই হোক, আমরা এখন যাচ্ছি, বললেন কি ডিসবিলিভারদের জন্য আয়াত করে বিলিভারদের বেলা অ্যাপ্লাই করবে, তারা কইরা আপনাকে করবে। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা খারেজিদের সম্বন্ধে বলছেন, দে গো টু দ্য ভার্সেস রিভিলড অ্যাবাউট দ্য ডিসবিলিভার্স এন্ড অ্যাপ্লাই দেম টু দ্য বিলিভার্স। এটা আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। এটা আসছে হলো বুখারীতে রেকর্ডেড আসার বা যাই হোক। Part of not understanding the Quran properly is the misapplication and following the equivocal verses of the Quran. Equivocal কারে বলি? যেটা একাধিক মিনিং থাকে, ব্যর্থ বাংলায় যেটাকে বলি। ইংরেজিতে যেটা ফর্ম বলি আমরা বলি আনইকুইভোক্যাল, মানে আপনার ডবল মিনিং নিলেন। আমাদের এক স্যার ছিলেন আমাদের স্কুলে, ইউনিভার্সিটি আউটডোর স্কুলে, উনি খুব বুদ্ধিমান ছিলেন। তা আমরা এগুলো তো বুঝতাম না, আর সারে আবার রেশারেশি আছে। তো আরেক স্যার একদিন দেখাই দিলেন, দেখেও ওনার কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে উনি বলতেছেন না কেন, আপনি চিনবেন এই জন্য, ইউনিভার্সিটি আউটডোর স্কুলের দুই একজন আছেন এখানে, উনি কিন্তু কোনো কিছু একবার না করেন না, দুইবার না করেন। দুইবার না করলে কিন্তু ইকুইভোক্যাল হয়ে গেল, মানে এটা নাও হইতে পারে, হ্যাঁ হইতে পারে। না বললেন, একবার না বললে কিন্তু না, কিন্তু না বললে কিন্তু একটা মাঝখানের অর্থ দাঁড়ায় গেল, এটা আসলে নাও হইতে পারে, আর না এটা তো কোনো ব্যাপার না, এটা হবে আর কি, এটাও হইতে পারে। তো উনি একজন আরেকজনকে দেখাই দিলেন যে দেখেন উনি কোনোদিন একবার না বলেন না, দুইবার না বলেন। দুইবার না মানলে এটা ব্যর্থ হয়ে গেল, মানে মাঝখানে চলে গেল। তো এটা আমরা বলতেছি যে ইকুইভোক্যাল ভার্সগুলো যেগুলো ডবল মিনিং হইতে পারে, এই যে বললাম যে লা ইকরাহ ফিদ্দিন, যে জানে না সত্যিই তো তার মনে হইতে পারে, তাই না? যে ধরেন আজকে প্রথম একটা কোরআন, ইসলামিক ফাউন্ডেশনের কোরআন নিয়ে পড়তে শুরু করছে, অর্থ পড়তেছে, অর্থ পড়ে আজকাল তো আবার আমাদের এক শ্রেণীর হুজুররা বলছেন, এক শ্রেণীর হুজুর বলেন যে কোরআন শরীফ ধরে নেই না গোমরা হয়ে যাবেন তবলিগি হুজুররা। আর শ্রেণীর হুজুর কি বলেন, আরে সবকিছু এখানে আছে, খালি খুলে পড়ো তুমি সব পাই যাবে। তো ওই শ্রেণীর হুজুররা যাদেরকে সাজেস্ট করেন, তারা এটা ইসলামিক ফাউন্ডেশনে একটা ট্রান্সলেশন নিয়ে আসে, আয়না দেখতেছে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, সাথে সাথে কি বুঝবে না আমার ছেলেরা কালকে থেকে আমি নামাজ পড়তে বলবো না, এটি তো আসবে তার, আমি একদিন ভুল করছি যা করছি কালকে থেকে আর বলবো না, আউট অফ কনটেক্সট। এটা হবে আমাদের ইকুইভোক্যাল, মানে এটা ডবল মিনিং, মানে একাধিক মিনিং থাকতে পারে। এই জন্য এর মিনিং এর জন্য কার কাছে যেতে হবে? আল্লাহ রসুল কি বলছেন, সাহাবী কি বলছেন, তারা কি বুঝছেন, তারা কি অ্যাকশন নিয়েছেন, ওখানে যেতে হবে। তারা কোনো মুসলমানের বেলায় এই মিনিং নেন নাই, আমরা পড়ছি না, তারা মুসলমানের বেলায় নেন নাই। মুরতাদ বলে মুসলমানকে হত্যা করা হয়েছে না, আমরাই তো এই যে মুআদ বিন জাবাল এবং আবু মুসা আল আশারিকে ইয়েমেনে পাঠাইছেন, কি বলছেন? রহমতের সব আল্লাহ রসুল সব রহমতের কথা বলছেন, মার্সির কথা বলছেন, কিন্তু যখন মুরতাদ বাইর হয়েছে তখন কি করছেন? মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত ঘোড়ার থেকে নামেন নাই, একজন বলছেন আরেকজন এটা কার্যকর করে আসো, তারপরে হুদুদ পানিশমেন্ট কার্যকর করে আসো। ওখানে কোনো মার্সি নেই, কেন? লা ইকরাহ ফিদ্দিন মুসলমানের বেলা প্রযোজ্য না, সিম্পল কথা। পার্ট অফ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন প্রপারলি ইজ following of the equivocal verses. For example, the Khawarij use the following verse as proof that one may not resort to any kind of human arbitration. ওই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আপনারা জানেন ফেমাস আয়াত, 3 জায়গায় আসছে। এটা হলো বাংলাদেশে যারা খারেজি পন্থী তাদের মুখের একদম জিহ্বার ডগায় থাকবে একদম আয়াতটা, কিন্তু এটার অর্থ কোনোদিন তারা করে দেখে না যে আল্লাহ রসুল এটা কি বোঝাইতে চাইলেন। আল্লাহ রসুলের সময় আরবিট্রেশন হয়েছে না, তার প্রেজেন্সে আরবিট্রেশন হয়েছে, তার সময় আরবিট্রেশন হয়েছে। আপনার আল্লাহ কোরআনে কি বলছেন? আপনার আল্লাহকে সাক্ষী রেখে আপনি বিয়ে করেন না, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেন, আল্লাহকে মানেন না, হাকিম মানেন, আল্লাহকে করে বিয়ে করেন না। সেই বিয়েতে ঝামেলা হলে কি বলছেন? দুই সাইড থেকে দুইজন আরবিট্রেটর নিতে বলছেন না? এটা হিউম্যান আরবিট্রেশন না, মানুষের আরবিট্রেশন না, মানুষের সালিশ। তো মানুষের সালিশ দিয়ে আপনি আল্লাহর সাক্ষী রেখে বিয়ে করছেন, কিন্তু বিয়ের সালিশ করতেছেন কি দিয়ে? মানুষ দিয়ে করতেছেন। সো এটাকে আপনি বলতে পারেন যে আল্লাহ ছাড়া কারো কোনো হুকুম নাই, মানে এই সেন্সে বলতে পারেন না। তো মানে কেউ যদি সালিশ করে আপনি কি বলবেন যে আপনি আল্লাহর হুকুমের বাইরে চলে গেছেন? না, কারণ আল্লাহ সালিশকে সাজেস্ট করছে। তো এইটাকে তারা যেমন এই আয়াতটাকে করে 3 জায়গায় আছে, এই আয়াতটা আপনারা জানেন, খুব ফেমাস আয়াত, ভেরিলি দ্য রুল ইজ ফর নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর রুল নেই। এটার ইন্টারপ্রিটেশন আছে, এটা মিনিং আছে, এটার ইমপ্লিকেশন আছে। কোন হুকুম বোঝাইতে চাইছেন, কি হুকুম বোঝাইছেন, জেনারেল টার্মসে হুকুম বোঝাইতে চাইছেন। এটার হুকুম মানে সুন্নাত আল্লাহ যেগুলোকে আমরা বলি, যে সূর্য 365 দিনে ঘুরে আসে, আপনার 24 ঘন্টায়, এই সবকিছু এটার আওতাভুক্ত হবে। আপনার পড়েন যদি এটার ইন্টারপ্রিটেশন পড়ে দেখেন, সবকিছু এটার আওতাভুক্ত হবে। সূরা আল আনামের 57 নম্বর, ইউসুফের 40 এবং 67 নম্বর আয়াত, 3 জায়গায় কোরআনে আছে এই কথাগুলো। The meaning of that they took from the verse is in general correct. Generally এই কথাটা কারেক্ট, কিন্তু স্পেসিফিক্যালি না। স্পেসিফিক্যালি না কেন? ঠিক যেরকম ধরেন লিখে রাখার ব্যাপারটা, কোন একটা ট্রানজাকশন লিখে রাখবেন, এটা
জেনারেল মিনিংটা ঠিক আছে, কিন্তু কোথাও এটা ওয়াজিব, কোথাও এটা সুন্নাত। জানেন দুইটা আয়াতে দুই জায়গায় এটার কথা আছে, একটা হচ্ছে সুন্নাত, একটা হচ্ছে ওয়াজিব। একটা জায়গাতে এটা লেখে রাখাটা মাস্ট বা ওয়াজিব বা রিকমেন্ডেড হাইলি, আরেকটা জায়গায় হচ্ছে আপনাকে জাস্ট সাজেস্ট করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা বা মানে মানে ওই পর্যায়ের ওয়াজিব পর্যায়ের, আরেকটা জায়গায় হচ্ছে জাস্ট রিকমেন্ডেড, আপনাকে শুধু বলা হচ্ছে। সো এটা বুঝতে হবে যে কি করে আমরা বুঝবো সাহাবীরা এখান থেকে কি বুঝছেন, সেইখান থেকে বুঝবো। যেমন হাদিসের বেলায় আমরা বলি যে বিসমিল্লাহ ছাড়া অজু নাই বা আল্লাহর নাম উচ্চারণ ছাড়া অজু নাই। এইখানে আপনার আমার মনে হইতে পারে যে অজুটা করে আমি নামাজ পড়ে ফেলছি, আমার নামাজ হয় নাই, কারণ আমি বিসমিল্লাহ বলি নাই বা আল্লাহর নাম উচ্চারণ করে নাই। নো, এটা সাহাবীরা রিয়েল লাইফ থেকে বুঝছেন যে আল্লাহ রসুল এটা মিন করেন নাই। আল্লাহ রসুল মিন করছেন হাইলি রিকমেন্ডেড। কিন্তু ফাতিহা ছাড়া সালাত নাই যেখানে বলছেন, এটা মিন করছেন যে এইটার মানে এইটাই। ফাতিহা ছাড়া সালাত পড়ে ফেলছেন, বাসায় চলে আসেন, আবার পড়তে হবে সালাত, কথার কথা। বা আপনার 1 ঘন্টা পরে মনে হয়েছে যে আমি তো সালাতে ফাতিহা পড়ি নাই, কারণ কি ফাতিহা হচ্ছে সালাতের রুকন, এটা ছাড়া আপনার সালাত হবে না, সুতরাং আপনাকে আবার পড়তে হবে। সো এইভাবে আপনাকে বুঝতে হবে যে একটা সেন্টেন্স বা একটা ইস্যু থেকে আল্লাহ কি মিন করতে চাইছেন, আল্লাহ রসুল কি মিন করতে চাইছেন, এটা কোথায় জেনারেল কোথায় স্পেসিফিক, এটা আপনাকে বুঝতে হবে। এবং এই জন্য আমরা একেবারেই নিজে রুলিং ড্র করব না, আমরা একেবারে অযোগ্য। আমরা বাংলা জানি, ইভেন যদি আমরা অ্যারাবিকও জানি তবুও আমরা অযোগ্য। এইসব জিনিস আমরা স্কলারদের জন্য রাখবো। এই জন্য স্কলারদের কাছে যাইতে হবে। নায়েবে রসুল যে বলা হয়, উত্তরাধিকারী বলা হয়, আল্লাহ রসুলের উত্তরাধিকারী স্কলাররা কেন? এই কারণে স্কলার আল্লাহ রসুলের উত্তরাধিকারী। আমি আর আপনি একটা আয়াত পড়ে বুঝে ফেললাম আর রুলিং দেয় আমার কালকে থেকে আপনারা কাফের ভাবতে শুরু করলাম, নো, এটার জন্য না। ইভেন এখানে আপনার আসতেছে উইথ রেসপেক্ট টু অ্যাপ্লিকেশন টু স্পেসিফিক ইনসিডেন্ট, পার্টিকুলার কোন ইনসিডেন্টে আমরা যে অ্যাপ্লাই করব, ইট নিডস সাম ক্লারিফিকেশন। ফর দ্যাট রিজন আলী ইবন আবি তালিব উনি বলছিলেন কি, এ ট্রু স্টেটমেন্ট বাই উইচ ফলসহুড ইজ ইন্টেন্ডেড। স্টেটমেন্টটা ট্রু, কিন্তু ইন্টেনশনটা হইল ফলসহুড, মানুষকে বিপদগামী করা। আজকে আকরামুজ্জামান যেটা বলেন আর কি মাঝে মাঝে, যে সহি হাদিসের জাল মিনিং বলেন না, হাদিস সহি তো, কোরআনের আয়াত সহি, কিন্তু মিনিংটা হচ্ছে জাল। আমরাও দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো রাসূলের উপর সালাওয়াত, এটা কোরআনের আয়াত। এখান থেকে কি ইয়া নবী সালাম আলাইকা বলছেন নাকি আল্লাহ? আয়াত সহি, আয়াত সত্যি, কিন্তু আমি যে মিনিং করতেছি ইয়া নবী সালাম আলাইকা, এটা হলো জাল মিনিং, এটা হলো টুইস্টেড মিনিং, এটা হলো ফলস মিনিং বা ইন্টেন্ডেড ফলস মিনিং। আমি চাচ্ছি যে এটা ফলস, এটাকে টুইস্ট করে আমি আমারটাকে জায়েজ করবো দেখে আমি বলতেছি আল্লাহ বলছেন না যে আমিও সালাওয়াত পড়ি, দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও দরুদ পড়ো। ঠিক আছে, দরুদ তো পড়তে বলছেন আল্লাহ। সো ইয়া নবী সালাম আলাইকা লাগা দাঁড়ায়া কিয়াম কইরা, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, বাস শুরু হয়ে গেল। তো এইখানে বুঝতে হবে ট্রু স্টেটমেন্ট। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা হচ্ছে আপনার মুসলিম শরীফের হাদিস বা আসার। এ ট্রু স্টেটমেন্ট বাই উইচ ফলসহুড ইজ ইন্টেন্ডেড। স্টেটমেন্ট আল্লাহ ছাড়া কারো হুকুম নেই, এটা স্টেটমেন্ট কিন্তু ইন্টেন্ড করা হয়েছে কি একটা ফলস জিনিস, একটা ফলস ফেরকা, খারেজি ফেরকা এখান থেকে বাইরে, এই কথার থেকে উনিই কাফির। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাফির, মেহসিম সব সাহাবী কাফির। মেহসিম মানে যারা তাদের সাথে যায় নাই তারা সব কাফির। অথচ আমাদের দিন আমরা কই থেকে পাইছি? এদের জন্য আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করে গেছে, শুধু দোয়া না, সার্টিফাই করে গেছে যে কোরআনের জ্ঞান দেওয়া হবে তাকে এক্সেপশনালি, না, সার্টিফাই করে গেছে, উনি কাফের। নাউজুবিল্লাহ। কেন কাফের? ওই তাদের আল্লাহর হুকুম ছাড়া কোনো ই করে। এই আজকে সেম জিনিস চলতেছে। মোজ জ্বালায় নাই ছেলে দেখবেন বলবে যে একজন স্কলারের মানে না, মোজ জ্বালায় নাই ভালো করে, 2 গাছে মোচ উঠছে, নর্থ সাউথে পড়ে, 2টা ইংলিশ ট্রান্সলেশন পড়ছে, এই আয়াতটা কোট করবে আর আপনারা বলবে যে ওরা তো আমাদের সাইফুল্লাহ ভাইটা অলরেডি মুরজে টুরজে ডেকে ফেলছে তারা, এটা নাকি সব কি মুনাফিকদের, আইসিডি হচ্ছে মুনাফিকদের মজলিস, সাইফুল্লাহ মঞ্জুর এলে এসব মুনাফিক, বুঝছেন না? মদিনা ইউনিভার্সিটিতে 18 বছর 15 বছর পিএইচডি করে সব মুনাফিক। আর তার মোজ জ্বালায় নাই, ইংরেজি 2টা বই পড়ছে, নর্থ সাউথে মেয়েদের ভিতর পড়ে, কোভিডে হারাম জায়গায় পড়ে, বড়লোকের ছেলে হয়তো, সে আপনার এখনকার কি বলবো মেসিয়া, তার কাছে আর বাকি সবাই কাফের। এক্স্যাক্টলি সেম জিনিস, মানে সিমটম সেম, মানুষ আলাদা, যুগ আলাদা, সময় আলাদা, টাইম আলাদা, স্পেস আলাদা, কিন্তু সিমটমটা একই। যেরকম ওরা আলী রাদিয়াল্লাহু আনহুকে আর ইবনে আব্বাসকে কাফের বলছে, যাদেরকে আমরা হাইয়েস্ট অফ দ্য হাই এস্টিম মনে করি আর কি, ধরি। আলী রাদিয়াল্লাহু আনহু তো আশারা মুবাশশারা, আর ইবনে আব্বাসকে আমরা খুব উপরে ধরি, তারা হলো কাফের। আর জ্ঞানীকে ওই মোজ জ্বালায় নাই ছেলে জ্ঞানী আর কি। ইবন হাজার আল আসকালানি বলছেন, the first words that came from their mouths were verily the rule is for none but Allah. ইবন হাজার আল আসকালানি আপনি জানেন, মানে 3জন কালজয়ী স্কলারের কথা, মানে প্রথম যুগের পরে যদি বলা হয় উনি একজন,
ইবন হাজম একজন, উনি একজন, মানে তিনজন যদি গ্রেটের কথা বলা হয়। ফাথুল বারি যিনি করছেন সহিহ বুখারীর শরহ যেটাকে আমরা বলি, উনি ছিলেন শাফি স্কলার ছিলেন। উনি বলছেন যে প্রথম কথা তাদের মুখ দিয়ে যেটা পারে সেটা হলো যে আল্লাহ ছাড়া কারো কোনো আইন নেই। ওই যে ওটা verily the rule is none for but Allah. They tore this out of the Quran and applied it not in proper place. এটাতে ছিঁড়ে নিছে কোরআন থেকে। ছিঁড়ে নিছে মানে কি, আর কিছুর সাথে কোনো সম্পর্ক রাখে না, আউট অফ কনটেক্সট নিয়ে আসছে, ছিঁড়ে নিছে। যেমন লা ইকরাহা ফিদ্দিন, শুধু এই কথাটুকু ছিঁড়ে নিলেন আপনি কোরআন থেকে, নিয়ে এসে আপনি সবার বেলা অ্যাপ্লাই করে দিলেন। আপনি নিজেও বিপদগামী হবেন, সবাইকে বিপদগামী করবেন। এই হাসান মাহমুদ বলে এক লোকের নাম জানেন নাকি? আমার এক লোক রিকমেন্ড করলো, আমি তার এসে গিয়ে দেখো শরিয়া বলতে কিছু নাই নাকি, সব বানাওয়াট, জানেন নাকি? এটা কানাডার থেকে এসে প্রোপাগেট করে, হাসান মাহমুদ নাম। এই বিশাল এক ফিতনা। শরিয়াটা হলো মিথ্যাচার, শরিয়া বলতে কিছু নাই, ইসলামিক স্টেট বলতে কিছু নাই, কোনোদিন ছিল না, এটা হলো তারই। এবং সে খুব বড় স্কলার, তার লাইনে আর তার অনেক ফলোয়ার। আপনি জানেন নাকি আসিফ নাম শুনছেন? হাসান মাহমুদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বড় স্কলার, অনেকের কাছে সে কিন্তু বড় একজন স্কলার। এবং তার একটা সেক্ট আছে, শরিয়া বলতে কিছুই নাই, এগুলো বানোয়াট নাকি, পরের মানুষে বানায় ফেলছে শরিয়া, আগে শরিয়া বলতে কিছু নাই। এবং হ্যাঁ, পানি ওয়াটারওয়ে যেখানে, হ্যাঁ এবং শরিয়া স্টেট বলতে কিছু নাই, বা বাকি সবকিছু বানোয়াট। আমাকে একজন দিয়ে দিছে আর কি, দেখি লিঙ্ক টিঙ্ক আর কি, ওটা দেখার জন্য খুব ইখলাস সহকারে দিছে। তারপর আমি গিয়ে দেখি এই লোকের নাম আমি আগে শুনছি, আমাকে হ্যাঁ হ্যাঁ, এটা ইবন হাজার আল আসকালানির এই কথাগুলো আসছে ফাথুল বারিতেই, ফাথুল বারি ভলিউম 6 পেজ 619। যাই হোক, এরপরে বলতেছেন যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং কোরআন লেট দেম টু ভায়োলেট দ্য সুন্নাহ। যখনই কোরআন আপনি বুঝবেন না, সুন্নাহ করবেন, অথবা ভাইস ভার্সা, সুন্নাহ না বুঝলে আপনি কোরআনের করবেন। মানে কারণ কি, আমরা জানি কোরআন এবং সুন্নাহকে একটা থেকে আরেকটা আলাদা করে ইন্টারপ্রেট করা যাবে না। মেথোডোলজি কি, আপনি কোরআন এবং সুন্নাহ একটা মানে এমন মিনিং নিতে হবে যেটা দুইটা ভ্যালিড থাকবে। কোনো একটা ব্যাপারে যদি কোরআন এবং সুন্নাহ দুইটাই কথা বলে, একটা দিয়ে একটাকে অ্যাব্রোগেট করা যাবে না। ফর এক্সাম্পল, আমরা কি এক্সাম্পল এই মজলিসে অনেকবার দিছি, শালিকে আর ওয়াইফকে একসাথে বিবাহে রাখা যাবে না, কোরআনের কথা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি, ফুফু আর ভাতিজিকে যাবে না, খালা আর বোনজিকে যাবে না, এটা কিন্তু কোরআনের নাই। কিন্তু আপনি কোরআনেরটা কোট করে এই সুন্নাহটা না মেনে চলতে পারবেন না, এন্ড করতে হবে, দুইটাই মানতে হবে আপনাকে। মানে শালি এবং ওয়াইফকে যেরকম ভাবে পারবেন না রাখতে, ফুফু বোনজিকে ভাইজিকে পারবেন না, এবং খালা বোনজিকে পারবেন না, দুইটাই ভ্যালিড। একটার এগেইনস্টে একটা কাজে কোরআনে আউট অফ কন্টেক্সট কোরআন দিয়ে সুন্নাহকে ভায়োলেট করতে পারবেন না, সুন্নাহ দিয়ে কোরআনকে ভায়োলেট করতে পারবেন না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত তরিকা বা মানে মানহাজ যাই বলেন। ইট অলসো লেট দেম টু কনসিডার হোয়াট ওয়াজ নট ভাইস টু বি ভাইস। যেটা ভাইস না ওটাকে ভাইস, যেটা পাপ না ওটাকে পাপ, যেটা দোষ না ওটাকে দোষ বানাই দিছে। কেমনে? ওই যে সূত্রপাত হয়েছে যে আল্লাহ রসুল যে বুটি দিলেন, দিতে গিয়ে কাউকে হয়তো একটু বেশি দিচ্ছেন। কেন দিচ্ছেন? দেয়ার ওয়্যার রিজনস। হার্ট সফটেনার, নতুন আসছে ইসলামে বা ইসলাম কনসিডার করতেছে, বুঝছেন না? বা নতুন, তার ইমান শক্ত হয় নাই, তাকে একটু বেশি দিচ্ছেন, এরকম করছেন না আল্লাহ রসুল? হুনাইনের যুদ্ধের পরেও করছেন। এটা কোনো দোষ ছিল না, কিন্তু সে ওইটাকে দোষ ধরছে। যেটা দোষ না সেটাকে দোষ ধরা, এটা কিন্তু একটা খারেজিদের একটাই। তো এই জিনিসই বলতেছেন, যেটা দোষ না সেটাকে দোষ ধরছে তারা। কি দোষ ধরছে? আলী রাদিয়াল্লাহু আনহু যে আরবিট্রেশন মানছেন, এটা দোষ ছিল না, এটাকে দোষ ধরছে, তারা এটাকে কুফর ভাবছে। নট ভাইস টু বি ভাইস, কে যেটা ভাইস না সেটাকে ভাইস, এবং হোয়াট ওয়াজ নট ভার্চু টু বি ভার্চু, যেটা ভার্চু না ওটাকে ভার্চু, এবং যেটা ভাইস না ওটাকে ভাইস মনে করাইছে। আজকে আছে না, যেটা ভার্চু না ওটা ভার্চু। আজকে মনে হইতেছে এই দেশের সারা সব মসজিদ, এইখানে ঢাকা শহরে 2 কোটি লোক আছে, তার এগেইনস্ট থেকে 2000 লোক আমরা একদিন আগে সৌদি আরবের সাথে ঈদ করবো, এটা ভার্চু মনে করতেছে। এটা কি ভার্চু? এটা ভার্চু না। কেন ভার্চু না? লোকেদের সাথে ঈদ করতে বলছেন এবং লোকেদের সাথে রোজা রাখতে বলছেন আল্লাহ রাসূল। লোকেদের কথাটা কামস ডাউন টু সিটির লোক, শেষ কথা হচ্ছে সিটির লোক। শুরুর কথা অনেক হইতে পারে, কিন্তু শেষ কথা কি? আপনার সিটি। ইসলামকে ফতোয়া দেখবেন সিটি বলছে, কারণ এমনও হইতে পারে যে 2টা সিটি 2 দিনে করতেছে, 2টা সিটি 2 দিনে চাঁদ দেখছে, এটা হয় না? হয়েছে, আগের দিনে হয়েছে। লোকেদের সাথে ঈদ করবেন, তাইলে এইটা কোনো ভাইস ছিল না যে আমি যে সৌদি আরবের সাথে আলাদা করতেছি ঈদ, এটাকে ভাইস বানায় নিছি। আর একদিনে ঈদ করতেই হবে, এটা ভার্চু হইলেও এই ধরনের ভার্চু ছিল না যে এটার বেসিসে আমি আমার মুসলমান ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করে আমি ত্যাগ করে চলে আসলাম। বসুন্ধরা এই কি বলে সিটি নাইটের নাম, এটার নিচে অডিটোরিয়ামটা কোথায় আছে, ওইখানে
জামাত করে ফেললাম আমি 2 দিন আগে আর বাসায় গিয়ে মারপিট, বউয়ের সাথে হাজব্যান্ডের মারপিট, বউ একদিন হাজব্যান্ড একদিন ঈদ করতেছে। ফিতনা। কেন ফিতনা? ওই যে বললাম, যেটা ভাইস না ওটাকে ভাইস বানানো, আর যেটা বার্চু না ওটাকে বার্চু বানানো। এটা হলো খারেজিদের কমন টেন্ডেন্সি। এই মসজিদে নামাজ পড়বো না, এই লোকের পিছে তো নামাজ হবে না, আপনি ডিসাইড করে ফেলেন এই লোকের পিছে হবে না, তাহলে এটা ভাইস ছিল না ভাইস বানিয়ে নিলেন। আর একলা ঘরে নামাজ পড়বো। ওই দিন একদিন প্রশ্ন করছে, এখানে আসরের নামাজ তো এখানে বাংলাদেশে সবসময় দেরিতে হয়, তাহলে কি আগে আউয়াল ওয়াক্তে একা ঘরে নামাজ পড়ে নেওয়া উচিত না? সাইফুল্লাহ ভাই উত্তর দিচ্ছেন, একলা বললে নামাজের কোনো ডিকশনারিতে কোনো ব্যাপারই নেই, একলা নামাজ বলতে কিছু নাই, এটা জামাতে পড়তে হবে নামাজ, যখনই পড়ুক, যত দেরিতেই পড়ুক, জামাতেই পড়তে হবে। এই যে জিনিসটা সে বিচার করতে পারলো না যে এই দুইটা জিনিসের ভিতরে কোনটা রিলেটিভ বার্চু বা কোনটা রিলেটিভলি বেটার জিনিস, কোনটা মোর ইম্পর্টেন্ট। জামাতে নামাজ পড়াটা মোর ইম্পর্টেন্ট, লোকেদের সাথে নামাজ পড়তে হবে আপনাকে। আপনি একলা পড়ে ফেললেন যে মসজিদের ইমাম 5টার সময় নামাজ পড়ে, ততক্ষণে তো ওয়াক্ত অনেক দেরি হয়ে যায়, আমি আগেই পড়ে ফেলি। না, একলা পড়তে পারেন। ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন রাসূলকে, বলছেন যে একলা পড়তে পারো কিন্তু আবার পড়বা ওইখানে। জামাতের এটা এত ইম্পর্টেন্ট যে আবার ওইখানে পড়বা, শাসকের সাথে গিয়ে আবার জামাতে নামাজ পড়া। শাসক যদি দেরি করে, থিওরিটিক্যাল প্রশ্ন করছিলেন, আবার পড়বা ওইখানে গিয়ে। যাই হোক, সাইফুল্লাহ ভাইকে গতদিন জিজ্ঞেস করছিল, এখানে ছিলেন না আপনারা, এই প্রশ্নটা জিজ্ঞেস করছে একজন। তাহলে খারেজিদের আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা কি জানলাম, মানে এটা আলোচনায় আসলো যে যেটা ভাইস না, যেটা দোষ না, যেটা পাপ না, ওটাকে পাপ জ্ঞান করা, আর যেটা গুণ না ওটাকে গুণ জ্ঞান করা, এবং ওইটা জ্ঞান করে ওইটার উপর করে মানুষকে বিচার করা। They believed the message of Allah sallallahu alaihi wasallam concerning what they conveyed. They believed the message of Allah sallallahu alaihi wasallam concerning what he conveyed of the Quran, but not concerning that which he legislated according to their claims contradicted the apparent meaning of the Quran. তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যা বলতেছেন সেটা বিশ্বাস করতেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাপ্লাই করছেন, এই যে বুটি ডিস্ট্রিবিউট করতেছেন, আল্লাহ রাসূলকে বলছেন না রহমতুল লিল আলামিন, সব বিচার ফয়সালা তার কাছে নিয়ে যেতে বলছেন। কত জায়গায় আছে না আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে হি ইজ দ্য বেস্ট অফ দ্য হিউম্যান বিংস, বা তার কাছে বিচার নিয়ে যেতে হবে, তাকে মানতে। এইগুলো কিন্তু তারা সবই মানত, কিন্তু প্র্যাকটিক্যালি উনি যখন করলো এটা মানতে পারলো না, বুঝছেন না? যেটা বাইস না ওটাকে তারা বাইস মনে করলো। শুরুটা এখান থেকে 2 নম্বর, এটা হচ্ছে ইবনে তাইমিয়ার কথা, এই যে এখন যেটা পড়লাম। অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেমস কন্ট্রাডিক্টেড দ্য অ্যাপারেন্ট মিনিং অফ দ্য কোরআন। এবং তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মিনিংই কন্ট্রাডিক্ট করছে, তাই তো? নাইলে তারা করলো কেন? তারা যেটা বুঝছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে মনে করছে। ইনডিড দ্য ম্যানস অবজেকশন টু দ্য প্রফেটস দিস ডিভিশন অফ ওয়েলথ ওয়াজ অফ দিস নেচার। এই নেচারের ছিল সে যখন অবজেক্ট করছে আল্লাহ রাসূলকে। ইতিকাদি, যেটা আমরা বললাম, ইতিকাদি মানে বিশ্বাসগত ত্রুটি। আপনার বিশ্বাসগত ত্রুটি, এর ভিতর 2টা বললাম আমরা, কি? কোরআনের অর্থ না বুঝা নিজে মন গড়া অর্থ নেওয়া, এবং আরেকটা বলছি আমরা কি, 2টাই বলছিলাম, যে কোরআনের অর্থ না বুঝা মন গড়াই করা, আরেকটা জানি কি বললাম, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা হচ্ছে মুসলমানদের হত্যা করা। এই 2টা হচ্ছে সকল খারেজি সেক্টের কমন ক্যারেক্টারিস্টিক্স। কোন সেক্টগুলা? বিশ্বাসগত ইস্যে যারা হয়, মানে সেক্টই তো হবে বিশ্বাসগত ইস্যের থেকে, সে তাদের ব্যাপারে বলতেছে আমরা। এই কথাটুকু ইবনে তাইমিয়া ছিল। He went against the sunnah and considered what was not vice to be vice. যেটা ভাইস ছিল না সেটাকে ভাইস, যেটা পাপ ছিল না সেটাকে পাপ কনসিডার করছে, বা যেটা দোষ ছিল না সেটাকে দোষ কনসিডার করছে। This might be done mistakenly by some scholars on some issue. এটা কোন স্কলার কোন ইস্যুতে করতে পারেন, কোন স্কলার ভুল করে কোন ইস্যুতে করতে পারেন, স্কলাররাও করতে পারেন। পরবর্তীতে দেখা গেছে যে এটা কারেক্ট হয়ে গেছে, কারণ আহলে সুন্নাহ জামার কোন স্কলার কোন সময় করে থাকতে পারে, করছেন এরকম, হয়তো কোন একটা ইস্যুতে করছেন, কিন্তু পরবর্তীতে কারেক্ট। However, the heretics go against the sunnah which is clear and known. কিন্তু যারা উৎপত্তিগামী তারা পরিষ্কারভাবে সুন্নাহর এগেইনস্টে যাবে এবং ওইটাকে একটা সেক্ট বানায়, একটা তরিকা বানায়, একটা মানহাজ বানায়, ওইটাকে নার্চার করবে পরে। আচ্ছা, ডিক্লেয়ারিং আদার্স টু বি আনবিলিভার্স অ্যান্ড কনসিডারিং দ্য স্পিলিং অফ দেয়ার ব্লাড টু বি পারমিসিবল। মানে কিলিং দ্য মানে কি, কিলিং দ্য মানে কি, পিপুল অফ ইসলাম, বা কিলিং দ্য মুসলিমস, বা কিলিং দ্য বিলিভার্স, কথাটা মানে কিন্তু এইটা। কিলিং করার আগে কি করে? কিলিংটা জায়েজ মনে করে কেমনে? পয়লা কাফের মনে করে, তাই না? নাহলে তো কিলিং জায়েজ করতে পারবেন। আপনারা কাফের না মনে করলে তো কিলিং জায়েজ করতে পারবেন না, তাহলে ঘুরায় ফিরে কাফের মনে করে তারপর ওই যে ছেলেটাকে মারছে উত্তরায়, নিশ্চয়ই ওকে কাফের আগে ডিক্লেয়ার করছে, তারপরে তারে মারছে। বা এখনো যাকে মারতে চাবে, ভাই এই যে মুনাফিকদের মজলিস, ওই যে আমাদের স্কলারদের মুনাফিক বলে ফেলছে অলরেডি, মঞ্জুর আলাই মুনাফিক, সাইফুল্লাহ মুনাফিক, আকরামুজ্জামান তো অনেক আগে থেকে মুনাফিক। সো নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ মানে কোনো মতে এদেরকে কাফের ডিক্লেয়ার করে ফেলতে হলো, তাহলে তার রক্ত
ই হয়ে গেল। মুনাফিক বলছে আমি জানি না কি মুনাফিক মিন করছে, আকীদার মুনাফিক মিন করলে তার এটার সার্টিফিকেট দিয়ে দিয়েছে সে। আকীদার মুনাফিক মানে তো কাফেরের চেয়েও খারাপ। আকীদার মুনাফিক কিন্তু আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে আর কেউ সার্টিফাই করতে পারে না কাউকে। কেন বলেন তো? আমরা কারো হার্ট জানি না। আল্লাহ রাসূলকে ডিভাইন উইজডম বা আল্লাহর তরফ থেকে জানানো হয়েছে এ এ এ এ এ মুনাফিক। আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি না। আমরা কেউ আর সেই ক্যাপাবিলিটি নাই। সুতরাং আমরা কাউকে আর আকীদার মুনাফিক কোনোদিন ডিক্লেয়ার করতে পারবো না। এটা শেষ, এই দরজা বন্ধ। আমরা হয়তো ওই যে অন্য ক্যারেক্টারিস্টিক গুলো আছে না, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা রাখে না, আমরা বলতে পারি যে ওর ভিতর মুনাফিকের বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা কোনোদিন কাউকে বলতে পারবো না যে আকীদার মুনাফিক। এটা বলা বন্ধ, শেষ। আর কাফের যেটা, কাফের বলার সুনির্দিষ্ট নিয়ম আছে, কতগুলো আছে, হুজ্জত কায়েম করতে হয়, এভিডেন্স কায়েম করতে হয়, সেগুলোর জন্য স্কলারদের মেথোডোলজি আছে, সেগুলো ফলো করে তারপরে করতে হয়। সেটাও আমরা করতে পারি না। আপনার আমার মতো টম ডিক এন্ড হ্যারি সেটা করতে পারেন, কিন্তু ওরা কি করবে? ওইটা কইরে নেবে, কইরে নিয়ে তারপরে আপনাকে মারবে, বা আপনার উপরে জর্দার ডিব্বা বা কোটা যাই হোক, যেটাই হোক সেটা চার্জ করবে আর কি। ওই যে যা করছে আর কি, আপনার ওই কোর্টে টোটে মারতে গিয়ে মুসলমানও মারছে না, খালি তো আর হিন্দু মারে নাই, বা খালি মারে নাই, মুসলমানও তো মারছে। ডিক্লেয়ারিং আদার্স টু বি আনবিলিভার্স এন্ড কনসিডারিং the spilling of their blood to be permissible. They will slaughter the people of Islam and call the idol worshipping people. তারা ইসলামের মানুষকে রক্তপাত করবে, তাদেরকে কাফের ডাকবে, ইসলামের মানুষকে। হাদিস থেকে আসছে এটা। They do this based on their declaring the Muslims to be disbelievers, which is the characteristic virtually shared by all of the heretical and extremist group and sects. যত এক্সট্রিমিস্ট গ্রুপ আজ পর্যন্ত আসছে, ইভেন দেখবেন দেওয়ান বা এই কি বলে রাজার বাগের ওয়েবসাইটে গিয়ে দেখেন, কথায় কথায় কাফের, জাকির নায়েক কাফের, তাই না? দেখছেন না? জাকির নায়েক কাফের, কাফের জাকির নায়েক কাফের, এটা মানে সব কাফের। মানে ওইটা তার ওই ধরনের খারেজি না, মানে আরেকটা এক্সট্রিম, কিন্তু এই সেম ক্যারেক্টারিস্টিক, এই ব্যাপারে সমান। কথায় কথায় মানুষজন কাফের সব। ওই যে বাইয়েনা তার কি আল ইহসান আছে, জাকির নায়কে কবে দেখছি জাকির নায়কে কাফের ডেকে বসে থাকছে। এবং ওই কি একটা আছে না, তুষার লেখে যে ব্লগে, দেখতো এখনো আছে অন্য নামে, তুষার চৌধুরী, তুষার রহমান, তুষার কি তুষার এক্স, তুষার বাই, তুষার একটা করে ব্যান করে একটা করে নতুন নিক খোলেন, সে সমানে লিখে চলছে। ইবন তাইমিয়া বলছেন, দেখেন ইবন তাইমিয়া এখন থেকে 700-800 বছর আগের, 700-750 বছর বা 800 বছর আগের, এক্স্যাক্টলি আমার মানে দেখতে হবে সালটা আর কি, অ্যারাউন্ড 700 to 800 আর কি। ওই সময় দেখেন উনি এগুলো লিখে গেছেন। মানে ওই সময় কিন্তু এই ফিতনা ওয়াইড স্প্রেড আছে, অলরেডি অনেক ফিতনা হয়ে গেছে ওই সময়। The second characteristic of the Khawarij and heretics is that they declare people disbelievers due to sins and vices. কোন একটা পাপের জন্য বা কোনো একটা ইসের জন্য তারা মানুষকে, সোহেল আছেন নাকি আমাদের ভিতর? ওই যে এই মোর্শেদ আছে, তারপরে ওই সোহেল আলম, উনি আমাদের আরেক যে সোহেল আসছিলেন দেখলাম একটু আগে, উনিও মেম্বার, হ্যাঁ ভিতরে আছেন, ওদের সিগনেচারটা নিয়ে নেন। একটা ছিল আজকে জেনারেল মিটিং, সুমন এখন আসে নাই, পরে নিলেও চলবে ওটা যদি আসে আর কি। Based on their Khawarij and heretics is that they declare people disbelievers due to sins and vices. কবিরা গুনাহ অথবা কোনো ইস্যুর জন্য তারা মানুষকে কাফের ডিক্লেয়ার করে ফেলবে। Based on their declaration of disbelief due to sins, the blood and wealth of the Muslims become lawful to them. একবার যখন কাফের ডেকে ফেললো তখন ব্লাড এবং ওয়েলথ লফুল হয়ে গেল। আপনার রক্ত, আপনাকে মারা যায়, আপনার সম্পদ নিয়ে নেওয়া যায়, আর বাকি যা কিছু আছে সবই করা যায়। The land of Islam is the land of disbelief in their eyes. তখন একটা ইসলামী দেশ কাফেরের দেশ হয়ে যায় তাদের। কাফেরিন মুশরিকিন দেখেন না, এগুলো লেখা সব কাফেরিন মুশরিকিন দেখবেন, এগুলো কিন্তু শিয়ারাও করে। আমি খুব রিসেন্টলি আমি অবজার্ভ করতে শুরু করছি, শিয়ারাও কিন্তু খুব কথায় কথায় মানুষকে কাফের টাফের ডেকে ফেলে। অবশ্যই ডাকবে না কেন, তারা তো সাহাবীদেরই ডাকছে। 5 জন সাহাবী ছাড়া সব সাহাবীরা কাফের। ইসনা আশারা শিয়ারা মনে করে 5 জন ছাড়া সবাই কাফের, 4-5 জন ছাড়া, 4-5 জনের একটা ছোট্ট গ্রুপ ছাড়া সবাই কাফের, সব সাহাবীরা। আশারে মুবাশশারার 10 জনের ভিতর 9 জনই কাফের, একজন ছাড়া, হযরত আলী ছাড়া, আর বাকি তো আছে। এবং ল্যান্ড অফ ইসলাম তাদের চোখে কি হয়ে যায়? ল্যান্ড অফ কুফর হয়ে যায়। যে কোনো শিয়াকে জিজ্ঞেস করেন, সে বলবে সৌদি আরবে হচ্ছে কাফেরের দেশ। যে কোনো শিয়াকে জিজ্ঞেস করেন। ওয়ালাইকুম সালাম। and their land is the land of faith alone. এবং তাদের দেশটাই হচ্ছে একমাত্র বিশ্বাসীদের দেশ। যে কোনো ইরানিয়ানদের জিজ্ঞেস করবেন, তারা বলবে ইসলাম একমাত্র ওইখানে আছে, আর দুনিয়ার কোথাও নেই।
একমাত্র ইরানেই আছে, সাফাভিদ ডাইনেস্টিতে শুরু করে এখন পর্যন্ত ইরানেই একমাত্র আছে। দ্য মেজরিটি অফ দ্য রাফিদা সেট দ্য সেম, এই যে বলতেছেন রাফিদি শিয়া যারা, রাফিদি বলতে শিয়া, রাফিদি শিয়া বলতে শিয়াদের ভিতরে রাফিদি যাদেরকে বলা, যারা রিজেক্ট করছিল, রিজেক্ট মানে খলিফাকে রিজেক্ট করছিল, ইয়াজিদকে রিজেক্ট করছিল, ইয়াজিদকে প্রেস করাতে জয়নুল আবেদিনকে রিজেক্ট করছিল, রিজেক্ট করে তারা, এদেরকে রাফিদি বলা হয়। যারা আমিরকে, মুসলিম উম্মার আমিরকে রিজেক্ট করছিল, এদেরকে রাফিদি বলা হয়। তো মেজরিটি অফ দ্য রাফিদি শিয়া হচ্ছে এই গ্রুপের, অ্যাজ ডিড দ্য মেজরিটি অফ মুতাজিলা অ্যান্ড জাহমিয়া। মুতাজিলারাও তাই, জাহমিরাও তাই, তারা মানে নিজেদের ছাড়া বাকি সবাইকে কাফের মনে করে। খারেজিরা তো আছেই। ইভেন এ গ্রুপ অফ দোজ, এগুলো কিন্তু ইভেন টাইমের কথা, এখন পর্যন্ত পড়তেছি আমি। হ্যাঁ, এখন পর্যন্ত ইভেন টাইমের কথা পড়তেছি। এক সেকেন্ড আমাকে সময় দেন। হ্যাঁ, এখনো চলতেছে। ইভেন এ গ্রুপ অফ দোজ, ইভেন টাইমে মাজমু ফতোয়া, আল ফতোয়া ভলিউম 19 পেজ 73, who ascribe themselves to the people of hadith, fiqh and scholastic theology said the same. মুতাজিলা বা জাহমিয়াদের, এবং এমনকি যারা আহলুল হাদিস বলতো, এরকম একটা গ্রুপেরও একটা আছে, সেক্ট আছে, যারা একই জিনিস করছে। এখন আছে না আহলুল হাদিসের ভিতরে, আছে না এখন আছে। এই দেশে যারা খারেজি ট্রেন্ডের আছে তারা কিন্তু সব আহলুল হাদিসের। বাংলাদেশে যারা খারেজি ট্রেন্ডের, যারা এই যে বোমা মারে আর মানুষ খুন করে, তারা কিন্তু সব আহলুল হাদিস গ্রুপেরই। এটাই বলতেছেন। ইবন তাইমিয়ার সময় ছিল এটা, ইবন তাইমিয়ার সময় এটা ছিল যে even a group of those who ascribe themselves to the people of hadith, fiqh and scholastic theology said the same. তখনই আহলুল হাদিসের একটা গ্রুপ এইরকম কথা বলছে, আর এখন তো বলতেছে। আপনারা জানেন তো যে এই যে জেএমবির ইটা, মানে জেএমবির যে আউটফিটটা, বেসিক্যালি কিন্তু আহলুল হাদিস শেষের, এটা জানেন তো। মানে যারা, এবং এরা আলেম, কিন্তু মাদানী আলেম ছিলেন না উনি, মাদানী আলেম, কিন্তু ফ্যামিলিগত আলেম, তার বাবা আলেম ছিল, তার বাবা আলেম ছিল। এই জন্য আমরা কোনোদিন কনফিডেন্ট হব না নিজের উপরে। 2-5টা বই পড়া, অথবা 2-5 বছর, 14 বছর, 100 বছর, যত বছরই যাক, আমরা কনফিডেন্ট হব না যে আমরা ডেভিয়েটেড হব না। অলওয়েজ চেক করব নিজেকে। আকরামুজ্জামান বিন আব্দুল সালামের পুরা ফ্যামিলি আলেম, তার ভাই একজন কাদিয়ানি হয়ে গেছে না? কি করে হয়েছে? কাদিয়ানি তো রাস্তার একটা ন্যাংটা ছেলেও সুস্থ বুদ্ধির যদি হয়, সে কাদিয়ানি হয়, কোনো উপায় নেই। কাদিয়ানিরা যেসব ক্রিড প্রিচ করে, কিন্তু আলেম হয়ে গেছেন, কাদিয়ানি হয়েছেন, কনভিন্সড। সে প্রিচ করতেছে রীতিমতো। ফ্যামিলির থেকে তারে আলাদা করা হয়েছে, তার বউ তাকে ছেড়ে দিছে, তারপরে সে, তার বাচ্চারা তাকে ছেড়ে দিছে, তারপর সে বুঝতেছে, তারপর সে মনে করতেছে সেই ঠিক আছে। সো আমরা এটা থেকে একটা যে আমরা কিন্তু কোনো একটা ব্র্যান্ড নিয়ে, আমি সালাফি, আমি এটা, আমি ওটা হয়েছে, আমি 2বার হজ করছি, 5বার হজ করছি, আমি বই লিখছি, এগুলো সব পড়া আছে, জানা আছে আমার, এইটা বইলে কিন্তু আমরা কমপ্লেসেন্ট হব না। বিপদগামী হইতে সময় লাগে না। আল্লাহ যদি চান, কার উপর থেকে আল্লাহ রহমত যদি উঠে যায় কোনো কারণবশত, অহংকার বশত অথবা কোনো কিছু বশত, বিপদগামী হইতে কোনো সময় লাগে না। এবং এগুলো প্রুফ, কিন্তু এগুলো এরা এই যে যাদের কথা বলে যে মুতাজিলা, জামাকশারি, ধরেন জামাকশারির পায়ের নখের সমান জ্ঞান আমাদের নাই, মানে জামাকশারি এত লার্নেড একজন লোক ছিল, কিন্তু হি ওয়াজ এ মুতাজিলা। বা এই ধরনের আরো লোক ছিল, ইমাম গাজালি, ওনার স্টাডি কি, কিন্তু ওনার সমস্যা ছিল এই ধরনের লোকদের। আচ্ছা, এখন আমরা আসি আরেকটা এসে আসবো। No person inverts a heresy except that he also makes permissible the use of the sword. যখনই উৎপদগামী হবেন, তখনই আপনি তরবারির ব্যবহারটাকে পারমিসিবল বানায় নেবেন। বানাইতে হবেই আপনার ইভেন এই রাজারবাগি, দেওয়ানবাগি, আল্লাহ যদি তাদের ক্ষমতা দিত, আপনার আমার কাউরে রাখতো না তারা দুনিয়া। এদের ট্রেন্ড দেখেন, এরা যখন কথা বলে, আসিফ মাহমুদ আছে নাকি এখানে? নাই? আচ্ছা, 8টা লোকে পাহারা দেয় রাজারবাগিরে, যখন চলে জুমা চলে তার মসজিদে, আর্মড পাহারা দেয়। কোন রকম অপোজিশন আসলে শুনেন ওর কাছে স্টোরি, কিভাবে পাহারা দেয় বলবেন। এদের যদি ক্ষমতা দিত আল্লাহ, আপনার আমার কাউরে রাখতো না দুনিয়া। ক্ষমতা না থেকে এই অবস্থা। আপনি শুনেন জুমার ওইখানে কিরকম বডি চেক করে, কিভাবে পাহারা দেয়। ওরা জুমা পড়ে না, জুমা না পড়ে ওরা পাহারা দিবে ওদের ইয়েকে।
ওদের মানে কি মুদ্দাজিল্লুর রহমান, এত বড়, আমি এটা উচ্চারণ করতে আমার 2 মিনিট লাগে, এত বড়, মানে 2 লাইনে হয় না আর কি। ওর যে লকব বলে, এটা লকব মানে ওর উপাধি, যেটা 2 লাইনে হয় না। তো বলতেছেন যে the Khawarij differ in their names but they all agree on the permissibility of the use of the sword. খারেজিদের ডিফারেন্ট নাম থাকতে পারে, কখনো তাকফির হিজরা, কখনো গামা ইসলামিয়া, কিন্তু সবাই একটা ব্যাপারে একমত, পারমিসিবিলিটি অফ ইউজ অফ সোর্ড। তারা তরবারির ব্যবহারকে সবসময় জায়েজ মনে করে, এটা হচ্ছে তাদের ভিতর কমন জিনিস। আপনার আমার জন্য তরবারির কি হুকুম? যতদিন মুসলিম শাসক যতদিন সালাত আদায় করতেছে, একটা হাদিসকে কায়েম করতেছে, একটা আদায় করতেছে, সে শুধু আদায় করতেছে সেটা, ততদিন তরবারি নেবেন না তার এগেইনস্ট মুসলিম শাসক। অফকোর্স আমাদের দেশ কোন ক্যাটাগরিতে পড়ে এটা অলটোগেদার ডিফারেন্স, আমি বারবার বলি। আমাদের দেশের ক্যাটাগরি এটা, মানে আমাকে এখন নিজে ইন পার্সন সৌদি আরব যাইতে হবে, স্কলারদের জিজ্ঞেস করতে যে ভাই আমাদের দেশটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, সেটা হলো আলাদা একটা স্টোরি। Therefore they bring together in themselves two great evils and tribulations. তারা একসাথে দুইটা ইভিলকে নিয়ে আসে তাদের কাছে, ignorance of the religion of Allah and wrongdoing towards the servants of Allah. একটা হলো ignorance, জাহিলিয়াত, আল্লাহর দ্বীন জানার ব্যাপারে তাদের অজ্ঞতা, আর 2 নম্বর হচ্ছে অবিচার, wrongdoing, অবিচার, জুলুম towards the slaves of Allah অথবা towards the servants of Allah, আল্লাহর বান্দাদের প্রতি অবিচার। এই যে সামারি ভাবে সব কাফের, পয়লা হলো শাসক কাফের, তারপরে শাসকের ওই রাজ্যে যে আলেম সব কাফের, তারপরে আলেমের ফলোয়ার কাফের, আলটিমেটলি তাকফির অফ হিজরার মেম্বার ছাড়া সবাই কাফের, যেটা আমাদের দেশে চলতেছে এখন। ইবনে তাইমিয়া বলছেন, দেখেন কত আগে এইসব ফিতনাগুলো চলে আসছে। আমি তো অবাক হইতেছি, মানে আমার কিন্তু এরকম জানা ছিল না, মানে ইবনে তাইমিয়ার সময় যে এই সব ঘটনাগুলোই ঘটে গেছে এটা আমার জানা ছিল না। উনি বলতেছেন দ্য পাথ অফ দ্য হেরেটিক্স ইজ টু কম্বাইন ইগনোরেন্স অ্যান্ড রং ডুইং, জুলুম এবং জাহিলিয়াতকে কম্বাইন করা হচ্ছে উদ্বোধগামীদেরই। দে ইনভেন্ট এ হেরেসি দ্যাট কন্ট্রাডিক্টস দ্য কোরআন, সুন্নাহ অ্যান্ড কনসেনসাস অফ দ্য কম্পেনিয়ন্স। তারা একটা ইনভেন্ট করে, তারা একটা উৎপত্তিগামী মানে বিদা বা নতুন জিনিস বা ভুল জিনিস, ভ্রান্ত জিনিস করে, যেটা কোরআনকে কন্ট্রাডিক্ট করে, সুন্নাহকে কন্ট্রাডিক্ট করে এবং সাহাবীদের ইজমাকে কন্ট্রাডিক্ট করে, কনসেনসাস, ইজমা। Then they declare as non-believers all who oppose them in their innovation. এবং তাদের এই বিদআত বা এই আবিষ্কারে তাদেরকে যারা অপোজ করে তাদেরকে সবাই তারা কাফের ডিক্লেয়ার করে। হিস্ট্রি রিপিটস এগেইন এন্ড এগেইন, মানে সেম জিনিস আমরা দেখি, তাই না? পরিচিত লাগতেছে না জিনিসগুলো? নর্থ সাউথে যান, আপনি শুনে আসবেন। ওই যে বললাম মঞ্জুরুল্লাহ মুনাফিক, সাইফুল্লাহ মুনাফিক, আকরামুজ্জামান তো আগের থেকে মুনাফিক। হাতে রইল কি আমি একমাত্র ঠিক আছে। আপনি কি আপনারা তো মাদ্রাসাতে বাইর করে দিয়েছিল, এখান থেকে বলেন না এটা অন্য কারণে বাইর করছিল, আসলে মানে আমার এই বুঝে নেই তারা, অমুক মাদ্রাসাতে আপনারা বাইর করে দিয়েছিল না ওই ক্লাসে, যে না এটা বুঝে নেই। বা আপনি কেন এখনো নাবিন নিচে এই করে পড়েন, এটাতে এখনো সময় আসে না, এটার পরের কথা। আগে আল্লাহর হুকুম কায়েম হবে, নিজের বডিতে পরে হবে, আগে দুনিয়ায় হুকুম আসবে আল্লাহর, পরে নিজের শরীরে আসবে। আর আমাদের সুন্নাহ কি বলে, আগে নিজের শরীরে আসবে তারপরে দুনিয়া আসবে, তাই না? আগে নিজের শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, তাইলে দুনিয়া প্রতিষ্ঠা হবে। আর তাদের থিওরি হলো আগে দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে, তাইলে নিজের শরীরে আসবে। ইংল্যান্ডে থাকে, সাদা চামড়া মেরে নিয়ে ঘুমায়, এটা তো এটা দারুল হার্ব। আর এই হলো কনকিউবিন, আমার কনকিউবিন মানে আমার কি বলে রাইট হ্যান্ড পজেসেস, বুঝছেন না? গার্লফ্রেন্ড হলো রাইট হ্যান্ড পজেসেস, আর এটা দারুল হার্ব। এখানে আবার এই সবকটা আমার শত্রু, সব কাফির সব শত্রু, আবার আমি দারুল হার্বে আছি। আর খায় কিন্তু আবার ডোলের পয়সা দিয়ে, ডোল মানে ওদের ভিক্ষা আছে একটা, কিছু না করলে দেয় যেটা, ওইটা পয়সা দিয়ে খায়। আবার ইসলাম কায়েম করবে। Then they declare the non-believers all who oppose them in their innovation. তাদের বিদআতে যারা তাদেরকে অপোজ করে তাদেরকে তারা কাফের ডিক্লেয়ার করে। ইবনে তাইমিয়ার এটা। তারপরে আমরা আসতেছি, built upon this declaration of disbelief is their allowing the spilling, এরপরে তারা রক্তপাত করবে। These two characteristics are the root of heresy, যেটা কি বললাম, একটা হলো কোরআন বা ইগনোরেন্স, কোরআনকে না বোঝা, আউট অফ কনটেক্সট ইউজ করা, অনেক পড়লাম আমরা এটা নিয়ে। আর 2 নম্বর হচ্ছে মুসলমানকে কাফের জ্ঞান করা। তারপরে বলতেছেন, however I must make the following remarks, এইটা বলতেছেন এই লেখকের তো এটা রিসার্চ ওয়ার্ক, আমরা আগেই বলছি এটা হচ্ছে একটা থিসিস, এমএস করছেন বা এমএ যেটা সেটা থিসিস, এটা একটা রিসার্চ ওয়ার্ক ওনার। এখন উনি বলতেছেন
এগুলা রিমার্ক দেওয়া উচিত। 1 নম্বর বলতেছেন, দ্য এক্সিস্টেন্স অফ দিস টু ক্যারেক্টারিস্টিক্স ইজ নট এ নেসেসারি কন্ডিশন, ইট সিম্পলি রেফার্স টু হোয়াট ইজ ট্রু ইন মোস্ট কেসেস। এর বাইরেও খারেজি হইতে পারে বা এর বাইরেও হেরেটিক্স হইতে পারে, এটা যে মাস থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এটা ইউজুয়ালি থাকে, মোস্ট কেসেসে থাকে, এটা বোঝার জন্য বলতেছেন। 2 নম্বর হচ্ছে, দিস টু ক্যারেক্টারিস্টিক্স আর নট নেসেসারি কন্ডিশন সাচ দ্যাট এক্সট্রিমিজম ডাজ নট exist without them, however they usually appear with belief related extremism. এই দুইটার বাইরেও এক্সট্রিমিজম থাকতে পারে, কিন্তু বিলিফ রিলেটেড যে এক্সট্রিমিজম তার ভিতরে এই দুইটা থাকে আর কি। বিলিফ রিলেটেড ইতিকাদি যেটা বললাম আমরা, যেটার থেকে বিশ্বাস থেকে সেক্ট হবে, ফলোয়ার হবে, সেক্ট হবে, ফিরকা হবে। 3 নম্বর বলতেছেন, অ্যাজ ফর দ্য হাদিস অলদো ইট ইজ ইন রেফারেন্স টু দ্য খাওয়ারিজ 2 points must be made. ওই যে আগের মাস্ট বি মেড, আগের হাদিসটা কি বলছে, ফ্রম হিজ জেনারেশন আল্লাহ রাসূল বলছেন। এখান থেকে এটা ধরে নেওয়ার দরকার নাই যে আজকের বাংলাদেশে খারেজিরে খুঁজে বাইর করতে হবে যে সে ওই লোকের বংশধর, তা না। কিন্তু এটা বলছেন উপস্থিত যাদের বোঝাইতে চাইছেন তাদের, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক এইটা বলতেছেন, দ্য খাওয়ারিজ আর নট অনলি দোজ মিলিটারিস্টিক well known people who appeared in the history of Islam. Instead they will continue to appear until the time of the Antichrist. দাজ্জালের টাইম পর্যন্ত তারা এগেইন এন্ড এগেইন আসতে থাকবে খারিজিরা। এটা না যে ওই সময় যারা আসছিল, এটাও ইবনে তাইমিয়ার আল ফতওয়া ভলিউম 28 495-496 থেকে ইবনে তাইমিয়ার কথা। এটা খারিজি যদিও ওইখানে ওই সময়কার একটা বংশগত ছিল, কিন্তু আসলে তা না, তারা এগেইন এন্ড এগেইন আসতে থাকবে। 2 নম্বর আরেকটা পয়েন্ট হচ্ছে, দ্য এক্সট্রিমিস্ট হেরেটিক্স share these two characteristics with the Khawarij. যত এক্সট্রিমিস্ট আছে উৎপত্তিগামী, তারা খারিজিদের সাথে এই দুইটা কমন শেয়ার করে। They fail to understand the text properly and they declare the opponents to be disbelievers. এটা তারা শেয়ার করে তাদের সাথে, এটাও ইবনে তাইমিয়ার কথা। The Prophet sallallahu alaihi wasallam specifically referred to that group that appeared during the time of Ali bin Abu Talib. আল্লাহ রাসূল যাদের কথা বলছেন তারা হচ্ছে আলী বিন আবু তালিবের সময় যারা করছিল, স্পেসিফিক ওই যে ওই লোকের বংশধর থেকে। হি ডিড সো ফর এ স্পেসিফিক পারপাস এন্ড দ্যাট ওয়াজ নিডেড এট দ্যাট টাইম। কেন? দ্যাট ওয়াজ একটা পারপাস নিয়ে উনি করছেন। অ্যাকচুয়ালি উনি কি কসম দিতে চাইছেন। ওই যে বললাম যে নবী পয়গম্বরকে অনেক কথা উইন্ডো অফ ফিউচার তাদেরকে দেখানো হয়, যেই জন্য উনি লোকটাকে মারতে দেন না, যে মাইরে লাভ হবে না, ইট ইজ গোয়িং টু কাম, কিন্তু উনি কসম দিতে চাইছেন। কসম দিতে চাইছেন কারে? হয়তো উনি দেখছেন, উনি হয়তো জানতেন যে আলী বিন আবু তালিব এভাবে মারা যাবেন, এরকম খবর আসে না। মানে অনেক আল্লাহ রাসূল অনেক যুদ্ধে আপনি পাইছেন না যে 3 জনের হাতে ফ্ল্যাগ দিয়েছেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ঠিক করে দিয়েছেন। কেন? উনি জানেন নাম্বার 1 উইল ফল, নাম্বার 2 উইল ফল, এন্ড নাম্বার 3 উইল আলটিমেটলি বেয়ার দ্য ফ্ল্যাগ। এই জন্য 3 জন ঠিক করে দিয়েছেন। এক্স্যাক্টলি তাই হয়েছে। এরকম হয়েছে অনেক ঘটনা, যে মানে আপনি এক্সপ্লেন করতে পারবেন না, কিন্তু আল্লাহ রাসূল ঠিকই জানতেন যে দিস ইজ গোইং টু হ্যাপেন। বা উনি ওই যে জাফর বিন আবু তালেবের বাসায় চলে গেছেন, মানে ওনার মনে হয়েছে যে হি ইজ নো মোর, বা ওনার মনে ততক্ষণে খবর আসছে বা এই ধরনের ঘটনা ঘটছে। তো এইটা ব্যাপার হচ্ছে যে উনি ওই সময় একটা কসম দেওয়ার জন্য এদের কথা বলে গেছেন। হাউএভার এভরিওয়ান দ্যাট অ্যাপিয়ার্স হু হ্যাজ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স ইজ টু বি জয়েন্ড উইথ দোজ পিপল। কিন্তু তারপরেও একই চরিত্র নিয়ে যারা আবার আসবে তাদেরকে ওই ইসের সাথে আইডেন্টিফাই করতে হবে, যদিও তারা বংশগতভাবে তাদের সাথে যদি যুক্ত নাও হয়। Their particular mention was not because their ruling applies only to them, but because those he was speaking to at that time were in need of that specific information and identification of that group. তার সামনে যারা ছিলেন, যাদের সাথে উনি কথা বলতেছিলেন, তাদের দরকার ছিল ওই গ্রুপকে আইডেন্টিফাই করতে পারা, যেটা তাদের আমরা জানি তাদের লাইফ টাইমে ঘটছে। পরবর্তীতে তারা বুঝলেন যে ওই লোকের এদের কথাই আল্লাহ রাসূল বলে গেছেন, সো এদের এগেইনস্টে যুদ্ধ করা যাবে, সো এদের এগেইনস্টে করা যাবে। আল্লাহ রাসূল বাকিগুলা মানে নাইলে ডিসিশন মেকিং ঝামেলা হয়তো অনেক চিন্তা আসতো, তখন আর কোনো চিন্তা থাকে নাই যে এরাই হচ্ছে যাদের কথা আল্লাহ রাসূল বলে গেছেন। বুঝছেন না ব্যাপারটা? সো এইভাবে আমরা চিন্তা করব। এরপরে আসবে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু পার্টিকুলার ডেটস। আমরা এক্সট্রিমিজমকে 2 ভাগে ভাগ করছিলাম। প্রথম ভাগতে করছিলাম বিলিফ রিলেটেড, ইতিকাদি আকীদা রিলেটেড, এটাকে ডেঞ্জারাস বলছিলাম। এটা মুসলিম জাতিকে বিভক্ত করে, এটা মুসলিম জাতির ভিতরে হত্যা মানে ফিতনা ফাসাদ তৈরি করে এবং বংশানুক্রমে যায় বা আবার রিপেয়ার করে। বিলিফ রিলেটেড এটা। আর একটা হচ্ছে ডিড রিলেটেড, এটাকে আমরা লেস হার্মফুল বলছিলাম যতক্ষণ এটা একটা পার্সনের ভিতর থাকে, ততক্ষণ কোনো সমস্যা নেই। যখন একটা পার্সন থেকে নিয়ে আস্তে আস্তে বিলিফে চলে যায় তখন সমস্যা হয়ে যায়। এখন আমরা এটা একটু দেখবো, দেখে আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। 5 মিনিটে ইনশাল্লাহ যতটুকু পারি আমরা শেষ করে দিব। The meaning of particular or specific here is that it is
ইট ইজ ইন রিলেশন টু অনলি পার্ট অ্যান্ড পোর্শন অফ দ্য শরিয়া। এই যে এখানে বলছেন যে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু পার্টিকুলার ডেটস, পার্টিকুলার ডেটস মানে শরিয়ার একটা পোর্শনের সাথে যুক্ত, পুরাটার সাথে না। পুরা আপনার আকীদাকে ডমিনেট করে না, বা পুরা সবকিছুকে ডমিনেট করে না, একটা পোর্শন। যেমন নফল নামাজ বললাম, আমরা যেটা পড়বো একটু পরে, এক্সাম্পল পড়বো নফল নামাজের এক্সাম্পল। দ্য মিনিং অফ ডিড অর পার্টিকুলার অ্যাসপেক্ট is that it is related to specific deeds only, regardless of whether they be spoken words, acts done by the body. এটা কথা হইতে পারে, এটা শরীর দ্বারা করা কোনো কাজও হইতে পারে, কিন্তু একটা স্পেসিফিক কাজের সাথে যুক্ত। এটা যেহেতু থিসিস, এই জন্য প্রত্যেকটা টার্মকে ওনারা ডিফাইন করেন, যাতে আপনি ওই টার্মটা পরবর্তীতে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে না পারেন। লয়ার জার্নালের মতো, লয়ার জার্নালে করে না, মানে ফার্স্ট পার্টি বলতে কে, এটা আবার ডিফাইন করে দেয়। এখন থেকে নিয়ে এর ফার্স্ট পার্টি বলাবে কারে, যে ভাড়াটিয়া, অথবা যে ল্যান্ডলর্ড তারে ফার্স্ট পার্টি বলাবে, যে ভাড়াটিয়া তারে সেকেন্ড পার্টি, ডিফাইন করে দেয় না লয়ার ডিড গুলাতে। ওইভাবে ওনারাও এটা করেন যাতে কোনো ফাঁক না থাকে। স্কলারলি লেখাতে আপনি দেখবেন এইভাবে ডিফাইন করে দেন ওনারা। ডিডস হিয়ার অলসো ইমপ্লাইজ দ্যাট ইজ জাস্ট অ্যান অ্যাক্ট অ্যান্ড নট দ্য রিজাল্ট অফ অ্যান ইমপ্রপার বিলিভ। ডিড বলতে আমরা বুঝতেছি এখানে শুধু একটা কাজ, কিন্তু একটা ভুল আকীদার ভিত্তিতে কোনো কাজ, ভুল কাজ না, শুধুমাত্র কাজটা একটা। ইফ ইট ওয়ার আদারওয়াইজ ইট উড বি বিলিফ রিলেটেড। যদি আকীদার ভিত্তিতে হয়তো ভুল, তাহলে এটা বিলিফ রিলেটেড হয়ে যেত। তাহলে বিশ্বাস বা আকীদার থেকে আইসোলেটেড হয়ে শুধু একটা কাজ, কিন্তু এই কাজটাই কিন্তু করতে করতে একসময় বিশ্বাসে রূপান্তরিত হইতে পারে। যেমন যেই মহিলা দড়ি ধরে ধরে নফল নামাজে যদি দাঁড়াইতেন, ওনাকে দেখতে দেখতে যদি আমরা মনে করতাম যে এইটা বোধহয় বিশেষ সওয়াবের কাজ, তারপরে একটা সেক্ট দাঁড়ায় গেল যারা দড়ি ধরে দাঁড়ানোটা সব মনে করলো, তাহলে বিলিফ রিলেটেড হয়ে গেল। একটা অ্যাক্ট রিলেটেড জিনিস বিলিফ রিলেটেড হয়ে যেতে পারে কোনোদিন, কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ আর কি। তাহলে এখানে বলতেছেন যে এক্সাম্পল দিতেছেন, দ্য ওয়ান হু প্রেজ দ্য এন্টায়ার নাইট ইজ কনসিডার্ড অ্যান এক্সট্রিমিস্ট ইন হিজ ডিড। সারা রাত নামাজ পড়ে, সে তার কাজে এক্সট্রিমিস্ট। The one who remains away from the mosque of the Muslim because he believes that the mosque is built on a wrong, harmful intention is an extremist in a general belief-related sense. যে সারা রাত নামাজ পড়ে সে কিন্তু অ্যাক্ট রিলেটেড করতেছে, মানে নামাজ পড়েই শেষ। কিন্তু যে একটা মসজিদে যায় না, এই মসজিদের ইমামের পিছনে নামাজ হবে না ভাইবা, সে কিন্তু একটা বিলিফ রিলেটেড ব্যাপার এটা, তাই না? সে বিশ্বাস করে ওই ইমামটার কোনো সমস্যা আছে, ওর ইমামের আকীদার সমস্যা আছে, অথবা তারে কাফের মনে করে, অথবা তাকে মুসলিম মনে না করে, ওইটা হলো বিলিফ রিলেটেড ব্যাপার। আমরা আজকে এখানে শেষ করে দিই। অনেক ভারী জিনিস, অনেক কথা আছে, অনেক খসখস করে অনেক কথা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আমার ভুল হয়ে থাকে কিছু, বা ভুল বলে থাকি কিছু, সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আর যদি ভালো কিছু শুনে থাকেন আপনারা, সব প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা এমনিতেই খুব একটা মানে খারাপ সময় অতিক্রম করতেছি, এর ভিতর নিজেদের মাইরা, নিজেদেরকে কাফের ডাইকা, নিজেদেরকে মুনাফিক ডাইকা, এবং কাদেরকে দ্য বেস্ট সোর্স অফ ইট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। বাংলাদেশে এর চেয়ে এডুকেটেড কোন সোর্স আমি জানি না। মঞ্জুর এলাহি, সাইফুল্লাহ এন্ড আকরামুজ্জামান, এদেরকে কাফের মুনাফিক বা মুরজিয়া বানাইলে কি হবে? আমরা সোর্স অফ নলেজ থেকে কাট অফ হব। যারা তাদের ফলো করব তারা হব, আমরা হব। শয়তান অলওয়েজ এটাই চাবে, আপনাকে ডিভিয়েট করায়। আমি বলি না যে আল্লাহ রসুল যেটা যে ওই একটা স্ট্রেট লাইন আর বাকি বাঁকা লাইন দিয়ে কি বলছেন, প্রত্যেকটার উপর একটা শয়তান বসে আছে যে তার দিকে ডাকে। শয়তান মানে তো মানুষ শয়তান। আর আপনাকে ডিভিয়েট করতে বেশি ডিভিয়েট করার দরকার নেই, আপনার খ্রিস্টান বানানোর দরকার নেই, তো আপনাকে 1 ডিগ্রি সরাই দিবে। ওই যে আমি বলি জাহাজের নেভিগেশন দিয়ে বলি যে 1 ডিগ্রি সরাবে, ডেস্টিনেশনে আপনি 700 মাইল দূরে গিয়ে পৌঁছাবেন। চার্টের উপরে 1 ডিগ্রি সরাই দিবে আপনার, আপনি দেখে বুঝবেন না যে 1 ডিগ্রি সরছেন। এই জন্য আমাদের অটো পাইলট যেটা থাকে ওটা সেট বলে একটা কথা আছে, প্রতি মুহূর্তে ওটা কারেক্ট করে আবার লাইনে নিয়ে আসে। ওটা কিন্তু বাতাসে বা কারেন্টে আপনার মুখটা ঘুরে যায় জাহাজে, প্রতি মুহূর্তে ওটা আপনার একটা ফিডব্যাক আছে, মেকানিজম আছে, ঘুরে আবার লাইনের উপর নিয়ে আসে। নাইলে কিন্তু আপনি 700 মাইল দূরে গিয়ে পৌঁছাবেন। সো এই শয়তানগুলা কিন্তু আপনারা কাফের বানায়, এই আপনারা একদম মূর্তি পূজায় নিয়ে যাবেন, আপনারা এই 1 ডিগ্রি সরাবে। আপনার মনে সন্দেহ ঢোকাবে যে মঞ্জুর আলী হয়তো মুনাফিক, সৌদি আরব থেকে আসছেন, হয়তো ওদের পয়সায়, মানে একটা কিছু আর। নওয়াজবিল্লাহ নওয়াজবিল্লাহ। আমি তো আপনার এই ওয়ালিউল্লাহ না ওনার নাম, এই যে এই মসজিদে, ওনারে তো আমি মনে করি না যে উনি পয়সার জন্য একটা মিথ্যা কথা বলবেন। উনি অনেক রেভিয়ার্ড, আমি আরো সরে যাই দূরে। এই ভূতের গলি মসজিদের ইমামরা তো মনে করি না যে
পয়সার জন্য সে একটা মিথ্যা কথা বলে বেড়াবে। হ্যাঁ, ভুল থাকতে পারে, তার নলেজে কমতে থাকতে পারে। আল্লাহ আমাদের মাফ করুন এবং বুঝার তৌফিক দেন, রিয়েলিটি অফ থিংস, অর্ডার অফ থিংস, কোনগুলার সত্যাসত্য বোঝার তৌফিক দেন। এবং আমরা ইনশাআল্লাহ যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা নিব, আর নাইলে আমরা, আপনারা জানেন যে রোজার ভিতরে প্রথম 2টা শুক্রবার শুধু ক্লাস হবে, তারপর বন্ধ হয়ে যাবে।